এই মানুষটার জ্বালায় আর বাঁচলাম না। বলছে সকালে কোথায় আসো, আমি বলছি ভাই আসি শুটিংয়ে। কোথায় শুটিংয়ে আসো, আমি বলছি আসি ওই যে একটা গান করবো, যে গানটার নাম হইলো যে হইতে পারে বহুরূপী, হতে পারে টাকাওয়ালা পাইছে, হইতে পারে রঙ্গমহল। এটা আমরা আজকে রাত্রি ডিসিশন নিব কাজ করার পরে। এখন এই লোকটাই এমনভাবে ধরছে, কোথায় আসো লোকেশনটা দিলাম লোকেশন, এই যে ভাই আইয়ের পিছনে লাগছে হ্যার বউ দাও, হ্যার বউ দাও, হ্যার বউ দাও, হ্যার বউ দাও, হ্যার বউ কি কাজ করতে আগে বলে দিচ্ছি কি শুরু করলি। এই গানটা আমাকে পাঠাইছে, তো আমি শুনছি। এই গানটা শোনার পরে আমার মনে হয় সাবরি ও আবার সুইসাইড করতে যাবে। আবার হ্যার নাম কি না, কারণ হচ্ছে যে এই গানটা যে লেখা, যে মানে যে কথাগুলো যে লেখা, আমার কাছে মনে হয় যে সাবরি আরেকবার হচ্ছে মুন্না খানের জন্য। ভাই আমি লিখছি গান, আমি আজকে নতুন লিখি গান ভাই। না, এই যে দুঃখের গানটাতে লেখা, গানটার নাম কি হবে? টাকাওয়ালা পাইছে না রংমহল? টাকাওয়ালা পাইছে, টাকাওয়ালা পাইছে, টাকাওয়ালা পাইছে। গানটার নাম হচ্ছে যে টাকাওয়ালা পাইছে। ভাই আল্লাহর রাস্তায় দয়া করে ওই দেখেন কি যে শেয়ার গুলো করতেছে মানুষের লাইভ গুলো, দেখ কি শেয়ার গুলো যে করতেছে মানুষ। আজকে আবার তুই ঝামেলা লাগাই দিবি। না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এমনি পরশু দিন আমার লাইভে হুমকিতে আমি ঢাকাই দিব, আমার মায়ের ফোন করে কান্দাকারি। না, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যেটা বলি, সারা বাংলাদেশের মানুষ এই 203 কেদারেও 203 2 ছাপড়ি। ও মাই গড। আচ্ছা সতীনটা কিভাবে বলি, আমি তোর বিয়ে করি, আমার তোর বিয়ে করার বউ না, বিয়ে করার বউ তোর ভাই। আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে তুই চানাচুর খাওয়াস, তুই টক দই খাওয়াও, তুই। আচ্ছা আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে সারা বাংলাদেশের 2 কোটি মা বোন চায় এই সাবরির বিচার হোক। এবং একটা কথা বলি, আমি বিয়ে করছি, আমি একটা কথা বলি, একটা বিয়ে করছি। অঞ্জনা পিঙ্কি এবার আপনারা প্রথমবারের মতো সাবধান করে দিলাম, ঠিক আছে? আমি বলি সেটা হচ্ছে বাংলাদেশের 2 কোটি মানুষ চায় সাবরির বিচার হোক। এবং দেখেন, আমি যখন হচ্ছে যে আমার যখন সে বর্তমান বউ, তখন হচ্ছে মুন্না খানের অফিসে যায়, আমাকে বলছে মুন্না খানের থেকে একটা গাড়ি ফিটিং দিবে, মানে 16 লাখ টাকা একটা গাড়ি ফিটিং দিবে। আমি পড়বো কি লাগছে? হ্যাঁ, তোর আমার বলে উদ্দেশ্যই ছিল কারে কি করার। আমি বাচ্চা কাচ্চা এগুলো বলেন না, প্লিজ। এটা হচ্ছে তোর নামে ফেক আইডি করছে, করে মুন্না খান কি করছে আমি বলি, সমস্যা নেই, আমরা ছাত্রীদের কথা শুনবো না। আমি এটা বলি যে তখন বলতেছে যে 16 লাখ টাকা গাড়ি ফিটিং দিবে। তা আমি দেখছি যেহেতু আমার বউ, মুন্না খান হচ্ছে যে ওর মন মানসিকতা অনেক ভালো, যদি গাড়ি কিনা দেয়, ও যেহেতু ভাইরালের কথা বলছে, ও শুট করবে, আমি আগে বিষয়গুলো জানতাম। তা আমাকে বলছে যে 16 লাখ টাকার গাড়ি ওর থেকে কিনে নেবে। তো মুন্নার হচ্ছে যে মন অনেক বড়, ও যদি ভালোবেসে কাউকে ইয়ে করে, ও জীবন দিয়ে দেবে। ও একটা সিনেমাতে 3 কোটি টাকা নষ্ট করছে, সিনেমা খুব ভালোবাসে। লাগাইছি না, আমি ওই জিনিসটা ক্লিয়ার করার জন্য তো আজকে লাইভ করতেছি। সেখানে আমি বললাম যে ঠিক আছে, মুন্না আগে থেকে পরিচিত, ওর নিউজ টিউজ করতে গেলে ওর ওখানে খাওয়া এবং বাইকের তেল, ও আমি একটা খাতিল করে খাতিল মানে অসম্মান করে, এটাকে সম্মানই বলে, এটাকে সম্মানই বলে। তারপর হচ্ছে আমাকে বললো 11 তারিখে 17 তারিখে হচ্ছে যে সিলেটে হচ্ছে যে সে ফটোশুট করতে যাবে, সম্পূর্ণ তার টাকা 7 লাখ টাকা। এখানে নায়িকা নিবে হচ্ছে মাহি নাকি পরিমণির কথা বলছিল, অনেকজনই আছে, অনেকজন। ঠিক আছে, আরেকটু সামনে আয়। তো এখানে আমি না তো পরে হচ্ছে যে আমাকে বললো যে তুমি কোনো কিছু বলো না, আমাদের বিয়ের বিষয়টা 2 বছর গোপন থাকুক। মুন্না খানকে বললে মুন্না খানকে আমার গাড়ি কিনে দিবে না, যেহেতু সে আমাকে ব্ল্যাক ম্যাজিক আগেই করছে, আর ব্ল্যাক ম্যাজিক কিন্তু মুন্নাকে করছে। মুন্নার বিষয়টা কিন্তু সবাই জানে ক্লিয়ার একদম। হ্যাঁ, ও ব্ল্যাক ম্যাজিক করে না, কি করছে আমি জানি না, কিন্তু আমার বিয়েতে ভাই নিজে বলছে যে ওই মহিলার কেউ যদি 1 গ্লাস পানি খায়, তাহলে 1 মাস 3 মাস সে সুস্থ থাকবে না। তাইব ভাই ওর সাথে কোনো সংযোগ নেই, কোনো কিছু নাই। এই সাবরি হচ্ছে যে বিভিন্ন মানুষকে ব্ল্যাকমেল করে, ঠিক আছে, তাকে বিপদে ফেলাবে না, তার কোনো কথা আছে। পরে কি করলো, আমি বললাম ঠিক আছে তাহলে কর, যেহেতু মুন্না আমার ভাই ব্রাদার, করতেই পারিস। ও মা, মুন্নার ওখানে গিয়ে সে ঢুলে পড়তেছে। মুন্না খানের হচ্ছে যে তখন পেজে না পরে ভাইলেন্স ছিল। ও বলছে 10টা লাইভ করবে, মূলত হচ্ছে কি 10,000 করে তার লাইভে চার্জ, তার থেকে 10টা লাইভ করে 1 লাখ টাকা নিবে, এটা আমাকে বলছে, ঠিক আছে। কিন্তু এতে দেখছে যে যেহেতু সে মাওয়া যাচ্ছে, তারপর হচ্ছে যে তাকে হচ্ছে যে বিভিন্ন ইলিশ খাওয়াচ্ছে, কিন্তু ওর ধান্দা হচ্ছে যে বাসা চেঞ্জ করবে,
এই গান অফ কর, এই গানটা টপ কর, গানটা টপ কর। তো তখন হচ্ছে যে তার ধান্দা ছিল হচ্ছে তার বাসা চেঞ্জ করবে, ঠিক আছে? তখন আমরা তার কিন্তু টাকা নাই। শুটিং স্পটে শুটিং করতেছি। হ্যাঁ, হ্যাঁ। হয়তো অনেক মেয়ে আসা যাওয়া করতেছে, ওরা মেকআপ রুমে আছে, আমরা মেকআপ রুমে, না, সমস্যা আমরা নেই। শুটিং স্পটে। পরে হচ্ছে যে পরে যখন হচ্ছে যে ওর ধান্দা ছিল যে বাসা ভাড়া দিতে পারতেছে না এবং বাসা চেঞ্জ করবে, তখন যেটা করলো কি, মুন্না খান যখন হচ্ছে যে বাংলাদেশে আসলো, নাফিস ওর একটা বাবা, thank you। হ্যাঁ, ওর বাবাকে হচ্ছে যে হাসপাতালে নিয়ে গেল এবং বাবাকে হাসপাতালে সিম্পিতি দেখার জন্য মুন্না খান 1 লাখ টাকা নিচ্ছে। এটা আমি জানি, ঠিক আছে? মুন্না খানকে বুঝালো যে বাপ খুবই অসুস্থ, হাসপাতালে, সে হাসপাতালে ভর্তি করে মুন্নাতে 1 লাখ টাকা আরে কিসের 1 লাখ টাকা? টাকা যখন চাইতো আমি 10 টাকা চাইলে 5 টাকা করে আচ্ছা, যাচ্ছে। সেটা আমি যেটা জানতে টাকা পারি, কোনো ফ্যাক্ট না, হ্যাঁ। টাকা সে কোটি টাকা না লাভ এবং লাভই নেই, এগুলো কোনো problem দিনের নেই। বেলা হচ্ছে যে মুন্না খানের অফিসে যেত, বিভিন্ন ইয়ে করতো, রাতে এসে আমার বাসায় থাকতো এবং আমার হাত পা ধরতো যে মুন্নাকে তুই কিছু বলিস না, মুন্নাকে বললে আমার লং একটা ইয়ে আছে, কোথায় দিব? না লং হচ্ছে প্ল্যানিং আছে, তুই চুপ থাক, মানে আমাকে এটা বুঝাতো, ঠিক আছে? আমি দেখছি মুন্না যদি ওর যদি কাজ করে, আরে ভাই কপিরাইট থাম না। হ্যাঁ হ্যাঁ বল। তখন এই বিষয়টা যখন হচ্ছে বললো, তখন আমি বললাম ঠিক আছে, মুন্না যেহেতু ভাই ব্রাদার করুক, সমস্যা নাই, কিন্তু কাজ করা তো হচ্ছে যে আপনার 13 তারিখ আমাকে বললো যে তুইও যাবি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনার মুখের ব্যবহার বলুন, আমি একটু কথা বলি। না বলার কি আছে, ঠিক আছে? যখন হচ্ছে যে ও কথা ছিল হচ্ছে 13 তারিখ, এবং আমাদের হচ্ছে যে মেকআপ ম্যান বাবু, ও আমার খুব কাছের ছোট ভাই, ও বিষয়টা আগে থেকে জানতো এবং আমরা টোটালি হচ্ছে যে একটা কি বলে প্ল্যানিং ছিল যে একটা ধাম করে একটা ইয়ে আসবে, যেহেতু বর্ষা চৌধুরী আমার বউ, বিবাহিত বউ, সেখানে মুন্না খানের সাথে কাজ করবে। আর আমি একটা বিষয় বললে, মিডিয়াতে হচ্ছে যে আমি কিন্তু চুদুর সাংবাদিক না, ঠিক আছে? আমি হেঁটে গেলে মানুষ টের পায় যে আকাশ নিবিড় গেল। একটু আমার চেহারা হয়তো বা একটু বর্ষা হতে পারে। একটু একটা ডায়লগ দিলি যে আপনি 2 মিনিট একটু নিঃশ্বাসটা বন্ধ করে আমার কথা ভাবেন, তাহলে আমার কষ্ট। হ্যাঁ, এটা বলছি যে হচ্ছে সৌদি আরব থেকে এক আপা হচ্ছে ফোন দিচ্ছে যে আপনি যে কোনো ভাবে আমার হয়েও আপনার হচ্ছে যে বর্ষাকে মাফ করে দেন। তা আমি বললাম যে 22টা বছর, আচ্ছা 22টা বছর যে পরিমাণ মানুষকে জ্বালাইছে, 12টা বিয়ে করছে, 3টা সুগার ড্যাডি, 3 জনকে মেরে ফেলছে, সেখানে মাফ করে দেন। আমি আর কথা বলি, সেখানে 3 মিনিট, আপনি জাস্ট 1 মিনিট নিঃশ্বাস বন্ধ করে থাকেন, কষ্টটা কি এটা আমি জানি। আমার চাকরি বাকরি এবং হচ্ছে যে মান সম্মান সব তো গেছে। আজকে যদি দেখেন, ও তার বোঝেনি, ওকে হচ্ছে যে ওকে জাস্ট ইয়ে করে রাখছে, হ্যাঁ, ওকে জাস্ট মানে ও তো কাজে সাপড়ির কাজ হচ্ছে ব্ল্যাক ম্যাজিক করার পরে যাচ্ছে মুন্না আমাকে খেপে যাচ্ছে, কিন্তু মুন্না তো আর জানে না যে আমি সাংবাদিকতায় আমাদের সার্কেল কি, এগুলো জানতো না। জাস্ট তার সাথে হাই হ্যালো, তো ভাই ব্রাদার সাথে যাইতাম, খাই দাই হাইগুলা করতাম। এবং ওর সিনেমা আমার বড় ভাই পরিচালক ছিল মোস্তাফিজুর মানিক, আমি কিন্তু অনেক সাপোর্ট দিছি, মনে ঠিক কিনা? ঠিক আছে, এই সিনেমা মানে কি বললাম, হলে আমার নিজের ছিট পাইনি এবং ও নিজে উঠে গেছে যে তুই নেবো, দেখ আমাদের সাথে কিন্তু এ ধরনের কিন্তু সম্পর্ক ভালো গেছে। কিন্তু সেখানে তার প্ল্যানিং ছিল যে মুন্না খানকে সে হচ্ছে ব্ল্যাকমেল করবে এবং টাকা হাতিয়ে নেবে, এবং এই বিষয়গুলো করতে করতে 7-8 লাখ টাকা খেয়ে দিছে। নায়িকার শুটিং এর কথা বলে সিলেটে গিয়ে 7 লাখ টাকা যে শুটিং হচ্ছে সব দেখাই, আপনি জানেন না, যেগুলো হচ্ছে যে সাথে গেছে মেকআপ ম্যান, তারপর হচ্ছে কোরিওগ্রাফার, ওদেরকে কিন্তু টাকাই দেওয়া হয়নি, ঠিক আছে? টাকা না দিয়ে সম্পূর্ণ টাকা মারে গেছে। এবং এই মুন্না খানের টাকা দিয়ে সে বাসা চেঞ্জ করতে, কারণ হচ্ছে বাসা ভাড়া দিতে পারে না। আমার কাছে সে কান্নাকাটি করতো যে বাসা চেঞ্জ করবো, 70,000 টাকা কই পাবো, আমার দ্বারা আমি মুন্নার থেকে টাকা নিতে হবে, এইগুলো সে বলতো। কিন্তু বিষয়টা হচ্ছে আমার তো আগে ব্ল্যাক ম্যাজিক করছে, এবং ব্ল্যাক ম্যাজিক বিষয়টা সত্যতা পাইছে হচ্ছে কিন্তু মুন্না খানায়, যে কবিরের কাছে গিয়ে যে 2বার সে ধারাধারি করলো। এবং দেখেন তানিম সুবা ব্ল্যাক ম্যাজিকের কারণে সে কিন্তু দেখেন এই পৃথিবীটা কিন্তু চলে গেল। এবং এটা কিন্তু আমি বারবার কিন্তু বলছি যে ব্ল্যাক ম্যাজিক। এবং ও যে মানে কি ধরনের একটা বাটপার, আমার চোখে আমি দেখছি। আমি তো বর্ষা বাসায় গিয়ে শুয়ে থাকতাম, ঠিক আছে? আমি এতগুলো তাবিজ দেখছি, এতগুলো তাবিজ এবং মাথার চুল। আমার কাছে মনে হয় যে রাসেল মিয়াকেও সে ব্ল্যাক ম্যাজিকটা করছিল, কিন্তু রাসেল মিয়া হয়তো মানে ও কিন্তু আধ্যাত্মিক টাইপের লোক, ওরা কিন্তু কিছু করতে পারেনি। তারপরে কি হলো, ওটা গেল হচ্ছে মাওয়া যাচ্ছে, মানে এমন বন্ধুত্ব। বর্ষার প্ল্যানিং ছিল যে মুন্না খান যেন আমার উপরে রাগ করে, মানে বর্ষার প্ল্যানিং ছিল যে মুন্না খান আমার উপরে যেন রাগ করে এবং আমাকে খেপালে মুন্না খান হচ্ছে ওকে সাপোর্ট দিবে এবং আমাকে এখান থেকে তাড়াই দিবে। এই প্ল্যানিং করে ফারিয়া খানের বিনোদন দরকার, আপনি ওরা মাফ করলে আমরা বিনোদন পাবো কোথায়? আহারে কি
তুই এবার কিনলি লাড়াটা দিলের মধ্যে কদি এই গেল লাড়া তাহলে রিস্ক কেউ একদিন ফোন ধরতে পারতো না ফোনটা, তাহলে তো বহুত কিছু করে ফোন ধরে। এবং দেখেন প্ল্যানিং দেখেন আমাকে দিয়ে হিট করতে চাইছিল রাসেল মিয়াকে, লাকি রহমান, এটা কিন্তু আমি করিনি। এবং মুন্না খানকে দিয়ে হিট করতে চাইছিল আমারই, পারে নাই। যখন মুন্না খানকে বোঝাতে বোঝাতে বোঝাতে, আরে বেটা সাদা তুই না, সবাই সব টার্গেট তো তুই ছিলেন, টার্গেট ছিল অন্যান্য বড় বড় রাঘব বল। আচ্ছা, এটা আমি না জানি, ঠিক আছে। কিন্তু মানুষ এটা বলতেছে, আপনারা প্রশ্ন করেন আমাকে, আজকে একটা প্রশ্ন দিছে যে মুন্না খানকে এত অপমান করলো, তার গোপন ভিডিও ছেড়ে দিল, তার পরিবারকে নিয়ে হেও করলো, মুন্না খান কেন তাকে মামলা করতেছে না? শুধু আমি একটা কথাই বলি, মুন্না খান 4টা মামলা রেডি রাখছে। মোহাম্মদ শামস হাসান, ঠিক আছে, আসবো আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা প্রশ্ন দেন, কমেন্ট গুলো পড়ি। হ্যাঁ, শারমিন আক্তার, মুন্না ভাইকে বলবেন চারকুল পরে পরে শরীরে ফু দিতে, চারকুল পরে, চার কলেমা পড়ে নাকি না কুল 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 কুল। আচ্ছা, নাহার নাসরিন লিখছে মুন্না ভাই অনেক ওনাকে নিয়ে কথা বলেন কেন? এখন ও আপনি মহিলা একটা মহিলার সাথে 23 জন পুরুষ মিলে পারতেছে না। এই না আমি খাইতে যাও, দেখছো, দেখ দেখ, এই দেখ আমার কেমনে খাওয়া যাবে আশেপাশের লোকে, দেখছো, দেখে যাও আশেপাশের লোক বন্ধু। আর আমি খাওয়াইছিলাম তোরের, সেই তুই আমার পর্ণ ভিডিও ছেড়ে দিস, ননি পর্ণ ভিডিও কি গোপন ভিডিও, গোপন ভিডিও বন্ধ করে। আচ্ছা, ছেলেদের পর্ণ সালে কি হয়? তোরা যে কিস করলো ওটা জাত মামা কি করে গেছে কটু? ও জাত কি দিন করে জায়েদ খান বলছে, জায়েদ মামা তোর? ও আমার মামা। আমার শোনেন, ছেলেদের কখনো মান সম্মান যায় না, ছেলেরা। এটা কিন্তু জায়েদ খানের কথা, বুঝছেন, মুন্না খানের ভাই জায়েদ খানের কথা, ঠিক আছে? ছেলেদের কখনো মান সম্মান যায় না, যাওয়ার ওদের মতো ছাত্রীরা যায়, ঠিক আছে? এবং একটা জিনিস দেখেন, ও যখন হচ্ছে মুন্না খানকে ব্ল্যাকমেল করে আমাকে ইয়ে করা চাচ্ছে, ব্লক মার খারাপ, আমি একটু বড় সাহস না মারেনি কথা ভাই, আমি দিদি এটা আর ওইটি না, দাঁড়া দাঁড়া, ওটা আগে না না এই মতো দাঁড়া, আমি দিচ্ছি বলো যে বলছে আমি দিতেছি ওটা আগে। আগের পিকচার হওয়া দরকার। রক্সনা আক্তার, আয়শা, না না না, চিন্তা করো তোমরা চিন্তা করো, যারা লাইভটা দেখতেছো তারা চিন্তা করো। আমি কিন্তু পার্সোনালি একদম সরে গেছিলাম, আমি ফেসবুকটা বন্ধু ডিলিট করে দিয়েছিলাম, আমি কিন্তু কোনো কথা বলি না। পরের দিন আবার লাইভে দেখে আমার বলে ঢাকায় তুই, আমি ঢাকার ভোটার, আমি ঢাকার স্থানীয়, সে আমাকে ডাকে। আমি ছোটবেলা থেকে ঢাকাতে বড় হয়েছি, হইতে পারি বরিশাল আমার দেশ গ্রামের বাড়ি, আমি ঢাকার ভোটার, আমার কাছে ভোটার আইডি কার্ড আছে। ঢাকাতে আমি 3 বার, না আমি একটা কথা বলবো, ও তো আমার ছাপড়ি হচ্ছে তার ফাপড় বাস, ও কি পরিমাণ মামলা ভয় পায় ওটা তো আমি দেখছি। যখন রাসেল মিয়া তাকে হচ্ছে একটা মামলা দিছিল কি জানি বলে আওয়ামী লীগের, ও আমার আসে পাও ধরছে, যে আমার মনে হচ্ছে যে আমার একটা জামাই ছিল যাত্রাবাড়িতে, ওরে খুন করছি, ওই মামলাটা মনে হয় ছিল, ওই মামলাটার জন্য মনে আমাকে করছে, ঠিক আছে? ও যদি বাপ মায়ের সন্তান হয়ে থাকে, ঠিক আছে, ওই কলেজে হাত দিতে বলতে বলে, এই কথাই কিন্তু বলছে। যাত্রাবাড়িতে একটা মামলা, আমি শুটিং শটে গেলাম, দোয়া করবেন। না এখানে সবাই বলতেছে যে, আচ্ছা এখানে সবাই, আমি বলি এখানে সবাই বলতেছে হ্যাঁ নাবিজ এত কিছু পরে আমার বউকে নিয়ে কথা বলার আমার বউকে নিয়ে কথা বলার যে কত ভয়ঙ্কর হবে, সারা জীবন মিডিয়াতে আমিও থাকবো, ও থাকবে। আচ্ছা, সে তো বলছে যে মুন্না খানের বউ নাকি কিন্তু তেরা, তুই কিন্তু ভালো করে জানো সেটা, বুঝছো? এইরকম কিন্তু তেরা, এটা কিন্তু তুই ভালো করে জানো না। এই কথা তো বলে যে মুন্না খানের বউ নাকি বারে করে। আবার আমার ছোট বোন শানুর সাথে, বরিশালে মুই, আচ্ছা ছোট বোন শানুর কথা যে বললো যে শানুর সাথে তোর হচ্ছে যে আমার সাথে ওর সাথে একদিন দেখা হয়েছিল, ওই দিনকে ইকবালপুর বাসায়, আর একদিন ওই কোরবানির মাংস তুই দূরে ছিলি, ওই নিচেই ছিলেন। আমি জীবনে প্রথমে এই জীবন দেখছি প্রথম 2 দিন, ইভেন তার সাথে আমার সাথে মেশান্তর কখনো কথাও হয়। আচ্ছা, ও যে বারবার বলে 20 থেকে 25 লক্ষ টাকা যে মেরে খাইছে, আমারে বলে যে সে 2.5 লাখ টাকা দিচ্ছে, আমি কি তোর 2.5 লাখ টাকা
টাকা দিয়ে যাবো। তোর যদি ক্ষতি হয়, আর যদি ক্ষতি হয় আমি সে করতে পর্যন্ত রাজি আছি, কিন্তু আমার 2.5 লাখ পাচ্ছে সেটা আমার টাকা, আমি বুঝবো। বলতেছে আমার কম্পিউটার কিনে দিচ্ছে, আমার আইফোন কিনে দিচ্ছে। সাপড়ি তুই কি সবার মতো মনে করিস? আমি বলি সবাই শেষ কথা, মানুষ সবাই বাঁচার অধিকার আছে, তুই তো গড়ে মাফ করে যাবেন, আর বুঝতে মাফ করে দেবেন না, ওর কোনো মাপ নাই। বাইরে শর্টের লাগা দাদা বইও রইছে রে ভাই। আচ্ছা কাজ বন্ধ করে মাফ করবো না, সে মাফ না করলে আমি আর কি করবো, আমি চেষ্টা কম করলাম না তোর লেগে, বুঝছো সাপড়ি? সাপড়ি সেটা হচ্ছে ওদের শুটিং, কি বলে, শুটিং আছে, শুটিং থেকে আসুক, আমি কথা বলতেছি, শর্ট আছে, শর্টটা দিয়ে আসুক। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এই ছিল হচ্ছে লাস্ট আপডেট, এবং ওর টার্গেট ছিল মুন্না খানের কোটি টাকা হাতিয়ে নেওয়া, কিন্তু সেটা কিন্তু ও পারেনি। কিন্তু যখন দেখলাম যে না, এই শালাটা বাট পার, মুন্না খানের কাছে গিয়ে সে ভাব নিচ্ছে আমার সাথে। ওইটা পুরো তো শর্ট হইছে। পাশান থেকে তো রেসপন্স দিতেছে। আরে বাবা ফোনটা তো দিতে হবে নাকি? শারমিন আক্তার লেখছে বর্ষার ভুল ইংরেজি শোনায় হাসি পায়। আমি একটা রিপোর্ট করছি কালকে সার্ভার দুপুর 12টায়, আপনি দেখেন রিপোর্টটা কেমনে লিখছি, কেমনে ইংলিশ শিখায় 5 পাস এই সাপড়ি। আমি এটা নিয়ে একটা রিপোর্ট করছি, ঠিক আছে? কালকে 12টায় ছাড়বো, আজকে সারা রাত এডিটিং করবো, ভয়েস দিছি, ঠিক আছে? আমি আমার ভয়েস দিছি, আমার ভয়েস দিয়ে পাবেন, ঠিক আছে? গেঞ্জি টি-শার্ট টি-শার্ট নিয়ে তো গোলগোলার গাড়িতে এই মুন্না খান এমবিবিএস গাড়িতে লই লই গেছে ড্রাইভার লই। মুন্না খানের বউটা অনেক সুন্দর, বর্ষা তো বাজে কথা বললো, আপনি প্রতিবাদ করলেন না। কোলাকুলি কেন? আমি তো এটা সালাম করব, তুই কি সালামই দিস তো? আয় সালাম করি, আয়। তুই কোলাকুলি করবি, আমি জামাই সাথে, তুই কোলাকুলি আমার সাথে। দীপাতি দাস পারাতি দাস, বর্ষার শাস্তি হবে তো? বর্ষার শাস্তি 100% হবে, ওর শাস্তি হতে হবে। এবং আমি তো বলছি যে বাংলাদেশের যত মা বোন আছে, 4 কোটি মানুষ প্রতিদিন 2 কোটি মানুষ দেখে, সেখানে কিন্তু আমি বলছি সবাই চায় যে এই সাপড়ির হচ্ছে বিচার হোক, এবং এই মহিলাটা যে বাটপার প্রতারক এবং নিজের গায়ে নিজে কেরাসিন তেল দিয়ে মানুষের সিম্পিতি নিচে নিয়ে মানুষের মানে লাখ টাকা কোটি টাকা ক্ষতি করছে। আমি হচ্ছে উত্তরা নাফিস। আপনাকে কেন হলুদ সাংবাদিক বলে? কারণ আমি হলুদ পোশাক পরি, আমার হচ্ছে আমার প্রিয় দল হচ্ছে ব্রাজিল, এই জন্য আমাকে হলুদ সাংবাদিক বলে। কিন্তু ও বুঝে গেছে যে হলুদ সাংবাদিকের জ্বালা কি। বলো কথা মানে আপনার বোন কোথায়? বাসায়। আরে মোবাইল ভাইব্রেট করা। মিতু ঘোষ লাগছে ইন্ডিয়া থেকে, মোবাইল ভাইব্রেট বলছি ওর শাস্তি দেন, আপনি ওরে পাবনা পাঠায় দেন। বলো কি হইছে বলো। এই রাখু ভাই। তানিয়া তো না, বর্ষা একাই খারাপ না, দোষ আপনাদেরও আছে, ঠিক আছে? এবারটা মেয়ের সাথে ওর কান্নাকাটি আপা, এগুলো হচ্ছে নাটক। ও কি পরিমাণ একটা ধান্দাবাজ মহিলা, এটা আপনি না দেখলে আসলে। কেন কি হইছে? এই গানটা কেটে বলে রে? হ্যাঁ রাজু ভাই। কপিরাইট দিও। রাজু ভাই, হ্যাঁ তোমার রাজু ভাই বুঝতে পারছি। শালাটা কত খারাপ, মুন্নার শুটিং এ বর্ষার গান বাজাচ্ছে। কি? দুঃখ রে দুঃখ। রাফি আইছে, রাফি আমি এত সুন্দর ছিলাম যে বলতে পারতেছি না, তাড়াতাড়ি নাও, চলো বাসায় না। এক্সপ্লেন না? আমি এত সুন্দর ছিলাম যে আমার মনে নাই, যারা আই ক্যান এক্সপ্লেন। আমার মনে নাই আমি কত সুন্দর ছিলাম। জারিফের পাপ্পা মুন্না ভাই, রেডি। গেন্দি পুরো কারে কইছেন আপনি? কত গাড়ি বাড়াবাড়ি খাইতেছে। ও শানুকে হচ্ছে মেকআপটা দিছে হচ্ছে খেপানোর জন্য, ঠিক আছে? কারণ হচ্ছে যে মেয়ে মানুষ ওরা দিছে হচ্ছে যে খেপানোর জন্য, হয়তো এটা সেকেন্ডে দৌড়াদৌড়ি ইয়ে করছে। কিন্তু ওই ছাপড়ি যে 50 কি বলে 20 থেকে 25 লাখ টাকা খাওয়া দিল মুন্না খানের, এতে তো যায় আসে না। আর মুন্না খান কারে কি দিবে? ওর কি, মুন্না খান কি ওর বাপ হয়? দে রে ভাই এক গ্লাস পানি দে। ছাপড়ি, মুন্না কি তোর বাপ হয়? ও কারে দিবে না দিবে খাওয়া
ও কার সাথে চলবে না তোর কি? মুখ লাগাই খাইছে না, ঠ্যাং লাগাই খাইছে না, 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 না। আহ! এক সেকেন্ড মিনিট 2 মিনিট ধৈর্য ধরতে পারি কিন্তু 1 সেকেন্ড পারি না। এক সেকেন্ড মিনিট এটা ভুলে গেছি আইছে কি রে, বাসা যাবি? না? কাদের যাবি? এমন অথচ এমন ডায়লগ দিয়ে সে বড় কিছু হয়ে গেছে। বর্ষা কিছু নয়। পড়াশোনা ইয়েছে না যা, 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 তুই তাড়াতাড়ি গান বাজায় না, আমি যাইতে গেছিলাম কপিরাইট ধরি। ভাইয়া ওকে দেখলেই গা গুলিয়ে ওঠে। সোনিয়া শেখ লাগছে ওরা জেলে ঢুকান জাতির স্বস্তি মিলবে। অবশ্যই, কারণ হচ্ছে জেলে তো দিবই। আমি আপনাদের বারবার বলতেছি যে গত কিন্তু 22 বছরের আর্কাইভ নেই, এবং আপনারা কিন্তু জানেন না যে এই ছাপরি আসলে কত মানুষকে মানে হেউ করছে, প্রতারণা করছে, ব্ল্যাকমেল করছে, এবং কি পরিমাণ মানুষকে হেনস্থা করছে এটা কিন্তু কেউ জানে না। ঠিক আছে, আমরা চাচ্ছি যে এই বিষয়গুলো আর্কাইভ হোক। ভাই আমি একটু রিটাচ করব আপনি কি ওইদিকে বলবেন একটু হ্যাঁ, আপনি একটু ওইদিকে বলবেন ওনো কি ভালো লাগছে? আশ্চর্য, কি বলবো? আমি ম্যাক কি ভালো লাগে? আপনি একটু রিটাচ করব ব্লক করে দিছিলাম দিছো হ্যাঁ, আমি তোরে ব্লক করছি। চুপ কর তুই বারে বারে মুখ নাম মুখে যাস। কবে তো তোর ভাই মুখে বেরাবো? কি বলেছে আমার না পেটের ভিতরে তোরা ঝগড়া করতেছিস, সেখানে যে লাইভ চলতেছে বুঝিস। তুই লাইভের মধ্যে আবার ই করো, সুন্দরভাবে সাজুগুজু করো। তোর সাবলেট- ঘটনা কি? লাইভে যে কমেন্ট সাবলেট থেকে সাবলি অন্য রুমে, অন্য রুম গুলো দেখাতে বলে। সাবলেট থাকে, ও আচ্ছা আচ্ছা। এটা মুভিটা রিলিজ দিয়েছে ও ইউটিউবে। হ্যাঁ, কোন মুভিটা রিলিজ দিয়েছে? হ্যাঁ, কোনটা কোনটা বল, তুই বল। দর্শক, আমার ফুল মুভিটা ডার্কল ফুল মুভিটা পাওয়া যাচ্ছে ইউটিউবে, দি অভিজ্ঞতা চিত্র ইউটিউব চ্যানেলে। আপনারা ডার্কল ফুল মুভি ছাড় দিলেই পাবেন। মেসেজ পাবে একটা, একটা মুভিটা মেসেজ দেখে দেখে। আপনারা অবশ্যই একটা কমেন্ট করে আসবেন, ভালো মন্দ অবশ্যই বলে আসবেন। এখন আর ইউটিউবে এখানে পাওয়া যাচ্ছে। সমাজের কিছু ভালো মেসেজ আছে। হ্যাঁ, ইউটিউবে পাওয়া যাচ্ছে এখন বর্তমানে ইউটিউবে। আচ্ছা, আমি ছবিটা তো দেখছি, কারণ হচ্ছে যে ওই এই সিনেমাটা কিন্তু করছে যে একটা মেয়ে মানুষকে আমরা ব্ল্যাকমেল করে। আসলে একদম সেম, আপনি ডার্ক ওয়াল দিলে হবে, ডার্ক ওয়াল বাই মুন্না খান হ্যাঁ। দিলে এই সিনেমাটা দেখবেন। এবং এই সিনেমাও কিন্তু আছে একটা মেসেজ, জীবনের মেয়ে সাথে- মানুষ কিভাবে একটা ছেলেকে ব্ল্যাকমেল করে, ঠিক কিনা? হ্যাঁ। এটাই মূল গল্প। কিন্তু দেখা যাচ্ছে যে সেই মূলত ব্ল্যাকমেল হলো, ব্ল্যাকমেলের শিকার হয়ে গেল। ব্ল্যাকমেলের শিকার হলো, এবং 3 কোটি টাকা তো শেষ। ঠিক আছে, 25 লাখ ছাত্রী খাওয়া দিল। আর আমরা 1000 টাকা চাইলে ওর 7 বার ইয়ে হয়। 25 লাখের কথা বলছে, আমি ব্যবসায়ী করে কোটি কোটি লাখের কমই না। সেটা তো 2-3 কোটি টাকা ক্ষতি হলোই। ওই আগারতলা বলছে যে আমি একটা কথা বলি, একটা ছেলে মানুষ ওর মধ্যে কোলা জুস খাবে, একটা ছেলে মানুষ মদ খাবে না, তার তো লাইসেন্স আছে। আর এগুলো বলতেছে মানুষের কাছে খারাপ করার জন্য। ঠিক আছে, ও আমাকে তো স্বীকার করতেছে না। আমি তো আর 12 নাম্বার ভাতার, ও তো 12 ভাতারই, ও তো আমাকেই স্বীকার করতেছে না। এবং মুন্নাকে হচ্ছে ফাঁসানোর চেষ্টা করতেছে, জানেন? মুন্না ভয়ে ওকে টাকা দেবে। মুন্না খানকে চেনে। আমি হচ্ছে তার লেভেল হচ্ছে যে 2 এ আছে, ওর লেভেল হচ্ছে 4, আর হচ্ছে যে হাই লেভেল হচ্ছে রাসেল মিয়া। ঠিক আছে, জাস্ট খালি একটা মাস দেখেন কি হয়। পড়া দিল। ঠিক আছে, আমার তো লেভেল হচ্ছে 2, আর মুন্না খান হচ্ছে 4, আর হচ্ছে যে 8 হচ্ছে যে রাসেল মিয়া। ঠিক আছে, রাসেল মহলে বিষাদর শাহ। হ্যাঁ, আছে ভাই। তুই শর্ট দিয়ে আয়। আমি আজকে একটা শুটিং করছি, কিন্তু এটা হচ্ছে যে গানে যাবে না, বাট হচ্ছে এটা যেদিন গান রিলিজ হবে, মানে শর্টটা এরকম। আমি হচ্ছে যে একটা মেয়েকে আংটি পরাতে যাচ্ছি, আংটিটা নিয়ে নিয়ে ধাক্কা দিয়ে মুন্না খানকে আংটি পরায় দেয়। এই হচ্ছে একটা সিন করছি গানে, সেটা যেদিন গান রিলিজ হবে সেদিন আপনাদেরকে রিলিজ করবে। বাট যে গানটা লেগেছে অসম্ভব সুন্দর, এবং এই গান শুনলে সাপড়ি আবার সুইসাইড করে যেতে পারে, কারণ হচ্ছে গানের সাথে সাপড়ির সবকিছু মিল আছে।
সাপরি মানে বর্ষা, সোমা আক্তার বর্ষা সাপরি। লিজা আক্তার লেখছে, আপনি কি টার্কিকে কেমনে ভালোবাসলেন? সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক করছে ওরা, ভালো ও হচ্ছে এরকমই, ছেলেদের মানে গায়ের উপরে লেলিয়ে পড়ে এবং গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে ছেলেদেরকে হচ্ছে যে আকৃষ্ট করে। অবশ্যই, কারণ হচ্ছে যে যারা যারা সমান হচ্ছে যে আইডিতে ব্লগ আছেন ওর ভিডিও সেভ করে আপনাদেরকে আমি দিয়ে দেখাবো, দেখবেন না কেন। এবং রাসেল মেহান অনেক নীতিবাক্যকে পোস্ট করেন, কোনো সমস্যা না। নীতিবাক্য শোনেন, মানুষের চেহারা দেখে মানুষকে কখনো বিচার করা যাবে না। আজকে আমার টাকা নাই দেখে সে চলে গেল আমাকে ছেড়ে, ঠিক আছে, কি হলো? মুন্না খানের কাছে গিয়ে লাভ হলো কি? তোর জীবনে সব শেষ। মুন্না ভাইকে একটা প্রশ্ন করতে চাই, তার গলা ছেঁড়া মুরগির ডাকে কুরকুরি সারা দিবে, কুরকুরি করে সারা দিবে। সব বাদ, তুই একটা সাংবাদিক হয়ে ওই বাটপার প্রতারক 12 হাতেরই পাল্লায় পড়লি কেমনে সেটা বল। আরে বাবা বললাম না, ও তো মরে যাচ্ছে, ওরে উপকার করতে গিয়ে আমি জাস্ট ধরাটা খাইছি। মুন্না ভাই মানুষ শুটিংয়ে নেবে না। সোনাম ইসলাম লেখছে, ছাপরি মানে কি? ছাপরি হচ্ছে যে বস্তির পোলাপান আছে না, ওই মানে ওরা গরিব কিন্তু নিজেকে বড় লোকের ভাব নেয়, তাকে বলা হয় ছাপরি। লক্ষ্মীবাস আকাশ ভাই, আমার কমেন্ট পড়ান না কেন? কেন পড়বো না? সোনা বাংলা লেখছে, মুন্না খানকে এখনো সিটিং দিতে চায় আপনার ছাপরি বউ, কোনো লাভ নেই, কারণ হচ্ছে ওর ব্ল্যাক ম্যাজিক কেটে গেছে তো আর পারবে না। বউ 4টা মামলা রেডি করে রাখছে এবং ওর বউকে নিয়ে যে বাজে কথা বলছে ও খুবই খেপছে এবং হচ্ছে যে এই ছাপরির নামে পর্নোগ্রাফি আইনে মামলা দিচ্ছে। 4টা মামলা আমি নিজে দেখছি, নিজে আমি ইয়ে করে রাখছি। নুসরাত ভাইয়া, আমার কমেন্টগুলো দেখতে ওই ছাপরি কানের দুল বিক্রি করে আমার কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে গেছে, এখন আর রেসপন্স করছে না। মুন্নাকে বলেন ওর কাছ থেকে এগুলো এনে দিতে। নুসরাত জাহান, সেটা হচ্ছে যে কানের দুল বিক্রি করবে বলে টাকা নিছে, আপনি কেন দিচ্ছেন? তখন কি আমাকে বলছেন? আপনি বিপদে পড়ছেন, আপনি উদ্ধার হন। এবং আমি অনেক মানুষদের বলছি, ও যে পুরান কাপড়গুলো বিক্রি করে এবং পুরান কাপড়গুলো বিক্রি করে ও হচ্ছে যে বিভিন্ন বিকাশে টাকা নেয়, টাকা নিয়ে তাদের ব্লক করে দেয়। আপনারা কি মামলা করছেন? আপনাদের যত সহযোগিতা লাগে আমি করবো, আপনারা মামলা করেন। আপনারা প্রতারিত হলে মামলা করবেন না কেন? এই ছাপরিরা এতগুলো, এই 22টা বছর এত মানুষের ক্ষতি করলো, তাহলে আপনি তাকে মাফ করতে বলেন কেন? ওরা কি মাফ করার জন্য ওরা বিয়ে করছি? ওর শাস্তি দেওয়ার জন্য ওরা বিয়ে করছি। এবং দেখেন কি পরিমাণ শাস্তি ওর হয়। লিজা আক্তার, ভাইয়া ক্ষমা করে দেন, এবার আল্লাহ খুশি হবে। শোনেন, পরকালের বিষয়টা সে আমার বউ, আমাকে আল্লাহকে সাক্ষী রেখে মোনাজাত পরে সে আমার কাছে বিয়ে করছে, ঠিক আছে? পরকালে আপনি জানেন স্বামীর পায়ের নিচে কিন্তু স্ত্রীর বেস্ট, এবং পরকালে ওকে জীবনও জান্নাতে যেতে দিব না। সেটা হচ্ছে আমি তোর স্বামী, ঠিক আছে? আমি যদি ক্ষমা না করি ও জীবনও জান্নাতে যেতে পারবে না, এবং ওকে জাহান্নামে পাঠানোর জন্য বললাম না, আমি ওখানে দরজা দাঁড়িয়ে থাকবো, এবং ওকে জীবনে আমি হচ্ছে যে ওকে জীবনে ডিভোর্স দিব না, ঠিক আছে? ও আমার বউ হিসেবে থাকবে সারা জীবন, এবং ওকে পরকালে রুমি ফ্যামিলি খবর রাখার, রুমির ফ্যামিলি ওরে আর কোনো রাখার কেন বুঝিনি।
সে তোমার দুলা ভাই দুলা ভাই দেখো না আজকে আমরা একটা ভিডিও বানাইছি যে এই যে ওই যে ভিডিওটা সার্চছে আমি সেই কি ভাইয়া দেখে বুঝে যাচ্ছে আপনি স্বাভাবিক অবস্থায় তবে এইরকম ভিডিও যে পুরো সাথে সাথে আমি শুট করে রুনা খান লিখছে ভাইয়া রাসেল কেন হচ্ছে মামলা দিচ্ছে না মুন্নার সাথে পরকীয়া মামলা। দেখেন রাসেলের সাথে আমার কথা হয়েছে, ওনার কথা হচ্ছে যে মামলাগুলো উঠে গেলে পরবর্তীতে সে মামলা দিবে, কিন্তু কেন দিচ্ছে না সেটা তো আমি জানি না। বিষয়টা হচ্ছে যে আমি ইনস্ট্যান্ট প্রতিশোধ পছন্দ করি। আমার সাথে কেউ কোনো কিছু অন্যায় করলে আমি 1 মাসের মধ্যে তার শাস্তি দিয়ে ফেলি। লক্ষ্মী পেশা দেখো এই রুমে অনেক নেটওয়ার্ক প্রবলেম। যাই হোক, সারা ইসলাম লিখছে যে আরে বাদ দেন, ওর কথা আমি তো দেখছি, মনে নাই আপনার 300 ফিটের মেয়ে দিচ্ছিল আর সেখান থেকে টাকা নিচ্ছিল ব্যবসা চৌধুরী। লাইভে জয়েন হয়েছিল, মনে হচ্ছে মুন্নাকে বলেন আমাকে শুটিংয়ে নিতে। আগে তো আপনাদের মধ্যে লোভী পুরুষদের শাস্তি হওয়া দরকার। সবকিছু জেনে শুনে কেন জড়ালেন? শুনেন, উনি 22টা বছর, ঠিক আছে, 22টা বছর হচ্ছে মানুষকে নানানভাবে হেনস্থা করছে, নানান মানুষের ক্ষতি করছে। সেই মানুষের বিচার করব না? বিচার তো করতেই হবে। শোনেন, উনি হচ্ছে যে অনেক মানুষের অনেক মায়ের বুক খালি করছে, ঠিক আছে। ওর সন্তানদের জন্য যদি আপনাদের মায়া হয় তা আপনারা সন্তানের দায়িত্ব নেন, আপনার সন্তান নিয়ে পালেন, বড় বড় কথা বলেন। আজকে জিয়াকি, রুমি রহমান, তারপর তাজিম, তাদের মায়ের বুক খালি হয়নি। আজকে তো আমার মায়ের বুক খালি হতে পারতো, আজকে মুন্নার মায়ের বুক খালি হতে পারতো, আজকে রাসেল মায়ের বুক খালি হতে পারতো। এই ছাপড়ি কি পরিমাণ একটা বাটপার আপনারা জানেন না। আপনাদের এত কান্না দেখে মায়া হয় কেন? আমাদের জীবনটা যে নষ্ট করলো, তখন আপনারা কইছিলেন আমাদের সময় ফেরত দেন। আলহামদুলিল্লাহ। আমাতুল্লাহ ইমন লেগছে হলুদ, সাংবাদিক হলুদ রং পরছে। হ্যাঁ, আমার তো প্রিয় রং হলুদ, এই জন্য হলুদ পরছি। এবং লন্ডন থেকে এক আপা হচ্ছে যে আমার টি শার্ট দিছে যে তুই সবসময় হলুদ হলুদ পরবি, পাঞ্জাবি, টি শার্ট, পোলো, আরো 10,000 টাকার পোশাক পাঠাইছে। শারমিনা রেজাল্ট আছে, একটা মেয়ের খোঁজ না নিয়ে তার সাথে জড়িয়ে পড়লেন। 7 বছর ধরে তার আমি চিনি। আমাকে দেখা গেলে বন্ধুকে গায়ে ঢলে পড়তো, ঠিক আছে। আমি 7 বছর ধরে চিনি। আমি জানতাম না যে এতগুলো বিয়ে করছে। আমি জানতাম যে রুমি রহমানকে বিয়ে করছে, তারপর রাসেল মিয়া। আপনি বিষয়টা বুঝছেন? 7টা বছর আমি তাকে দিয়ে তার ভাইয়ের সাথে এখানে ওখানে অনেক জায়গায় দেখছি, কিন্তু 7 বছর সে আমাকে বুঝতে জানে যে তার এতগুলো বিয়ে হয়েছে। আমি কখন হচ্ছে যে তাকে ধরছি জানেন? যখন আমাকে ব্ল্যাক ম্যাজিক করে তার অসম্ভব প্রেমে পড়ায় এবং তাকে বিয়ে করায়। আমার সাথে 2 মাস সংসার হয়। একটা মেয়ের সাথে 2 মাস 5 দিন থেকে দেখেন ইমোশন কাকে বলে। আপনার রক্ত চুষে খেয়ে ফেলবে একটা মেয়ে মানুষ। সেখানে আমাকে কষ্ট দিছে, তার প্রতিশোধ এভাবেই নিচ্ছি। এবং এটাই না, শুধু আগামীকালকে রিপোর্টটা দেখেন কি পরিমাণ সে বাটপার, ঠিক আছে। প্রতি সপ্তাহে একটা করে রিপোর্ট যাবে আগামী 10 বছর। ও কল্পনা করতে পারেনি হলুদ সাংবাদিকের কি জ্বালা। ভালোবাসি তো বুঝে নাই, এখন বুঝবে ভালোবাসার প্রতিশোধ কাকে বলে। এখন কান্দে কেন? মাপ চাস কি জন্যে? তুই তো এখনো স্বীকার করিস না যে আমি তোর স্বামী। তুই স্বীকার না করা পর্যন্ত, তোর হচ্ছে আমার ছবি জমা না দেওয়া পর্যন্ত, তোর সারাতে বললাম না পৃথিবীর সবাই তোর ক্ষমা করবে, আমি তোর ক্ষমা করবো না। মুন্না তোকে জীবনও ক্ষমা করবে না, রাসেল মেয়ে তোকে ক্ষমা করবে না। পরিবারগুলো ধ্বংস করে দিছিস। তোর শুয়ারের বাচ্চা বললেও কোন করে যে আমাদের হচ্ছে যে মান সম্মান লাগবে, তুই তার চেয়েও খারাপ। মনির রুম্বা লেগছে 1 হাতে তালি বাজে না। আপনি জানেন না ভাই,
আপনি যদি এসে যদি কি বলে একটা ছেলের সামনে ঘষাঘষি করেন, আপনার প্রতি দেখবেন যে খেয়ে দিচ্ছে আপনারে। ঠিক আছে, এক হাতে তালে বাজার কিছু নেই। আপনি এসে আপনি হচ্ছে যে রং তামাশা দেখবেন, স্লিপ ড্রেস পরে সাথে গিয়ে লড়াছাড়া করবেন, তো একটা পুরুষ কি আপনাকে ছেড়ে দিবে? ঐশী গুপ্তা লেখছে বন্ধু এখন ছাইয়া হয়ে গেছে 100%। ফাতেমা জোহরা, আমরা তাকে জেলে দেখতে চাই ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি দেখবেন। এবং আমার কিছু সিকোয়েন্স ছিল যেগুলো আপনারা কিন্তু জানেন যে এতদিন যে অন্যায়গুলো করতেছে আপনারা কেউ জানেন না। 22 বছরের কোনো প্রুফ সে রাখেনি, নিজের মতো টাকা দিয়ে নিউজ করে নিজের রকম করে হচ্ছে যে নিউজ করাইছে। টাকা দিয়ে হচ্ছে যে সার্টিফিকেট বানায় হচ্ছে যে একটা মানে স্বামীকে সে হচ্ছে যে মেরে আত্মহত্যা সাজাইছে। এই বিষয়গুলো তো আপনারা জানতেন না, আমি তো আপনাদের জানাচ্ছি। এবং আপনারা এটাও জানবেন ও কি পরিমাণ বাটপার, বললাম না, পার সপ্তাহে একটা করে হচ্ছে যে প্যাকেজ যাবে, এবং কয়েকদিন পরে পার ডে যাবে, তারপরে প্রতিদিন 24টা যাবে, পার মিনিটে যাবে। মানে শুটিং তো শেষ হতে এখন লেট হবে, মানে 12টা বেজে যাবে, 11টা অলরেডি হয়ে গেছে, 12টা বাজতে পারে। ডাক্তার সাবরিনা মিম লেখছে আপনি কি রুমির বোনকে খুঁজে পাইছেন? হ্যাঁ, আমি রুমির পরিবার এবং সবকিছু খুঁজে পাইছি। এটা হচ্ছে যে আপনার আরো পরের সিকোয়েন্স, কারণ হচ্ছে সামনে আরো ঘটনাগুলো আছে, তো ওইগুলো বিষয়ে জানাতে হবে। আমাদের হচ্ছে প্রথম কাজ হচ্ছে ওকে জেলে দেওয়া, জেলে পাঠানোর পরে আমরা অন্য সিকোয়েন্সে যাবো। ভাই জয় ভাই নাম্বারটা ইমার্জেন্সি প্লিজ সেন্ড করছি। হ্যাঁ মাহবুব ভাই, এটা জয় ভাইয়ের নাম্বারটা যদি একটু সেন্ড করতেন, নাম্বারটা আমি দিনটা সেভ করতে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা, ভাই আপনি ওর অনেক কিছু বের করছেন, অনেক ক্রাইম বের করছেন, দ্যাটস ভাই ডাইরেক্টলি আমি ভাই আপনার পেনটা খুলে দিয়েছি। এনাফ। সবকিছু পাবলিক জানে গেছে, ওকে কেউ সাপোর্ট করে না। রাইট, আপনারা কিন্তু এটা কিন্তু ভালো করছেন। আমি কিন্তু দেখেন এই 4টা মাস আমি শুধুমাত্র আপনাদেরকে এটাই বুঝেছি, ওটা মিথ্যাবাদী, ওটা মিথ্যাবাদী, একটা মিথ্যাবাদী। ও আমাকে বলছে যে তুই কোনো কিছু করতে পারবি না, আমি লাইভে এসে কান্নাকাটি করবো, মানুষের সিম্পিতি আমি নিয়ে নেব। এবং আমাকে অনেকেই বলছে যে এর আগেও নাকি এরকম হয়েছে, সে এসে বাবা অসুস্থ কথা করে কান্নাকাটি করছে, করে আপনারা ক্ষমা করে দিয়েছেন, এবং ক্ষমা করার পরে ও অনেক বেশি কাজ পাইছে। এবং সে এটাই চেষ্টা করছে যে যে ও বারবার হচ্ছে যে একটা অন্যায় করবে, কান্নাকাটি করলে আপনারা চিন্তা। আমি একটা জিনিস দেখবেন যে সে অনেকক্ষণ কাঁদলো, ঠিক আছে, আধা ঘন্টা সে কান্নাকাটি করলো। আধা ঘন্টা কাঁদলে একটা মেয়ের চোখ দিয়ে কতগুলো পানি পড়বে। আমাকে এক আপা লন্ডন থেকে বলছে এই মেয়েটা এত বাজে, এতক্ষণ কান্না করলো, এক ফোঁটা চোখ দিয়ে পানি বেরোলো না। আমার একটা গ্লিসারিন দিতে, আমি একটু কাঁদবো, গ্লিসারিন দিয়ে দেখবেন আমি কাঁদবো, পানি এটা ভরবো। ও একটু গ্লিসারিন দেন, দেখেন আমি একটু কাঁদি। পুরুষ মানুষ কাঁদলে আর আল্লাহর আরশ কাঁপে, ঠিক আছে, আমরা কাঁদছি কিন্তু টিয়ার পান নাই, আল্লাহর আরশ কেঁপে গেছে। শিল্পী আক্তার, হলুদ সাংবাদিক, হলুদ গেঞ্জি, থ্যাংক ইউ। বোহেমিয়ান গোরা বর্ষা, কুকিং অ্যান্ড ব্লগ। একটা মহিলা কত কিছু করতে পারে, এই মহিলাকে না দেখলে বোঝা যাবে। এত বাজে এবং হচ্ছে এত ছেঁচড়া এই মহিলা, ঠিক আছে। একটা সত্য কথা না বলার জন্যে 12টা বিয়ে বের হয়ে গেল, ঠিক আছে, 3টে সুগার ডেডি বের হয়ে গেল, 3জন মানুষকে জীবন থেকে শেষ করে দিছে, সেটা বের হয়ে গেল, এবং নানান মানুষের থেকে টাকা নিছে বাটপারি করে, এবং মানুষের সাথে চিটারি করছে, এগুলো বেড়ে যাচ্ছে, কিন্তু তারপরে সে স্বীকার করে না, ঠিক আছে। এর আগেও কিন্তু জলিল মেয়েরা চেনে না, নিজের নাম সোমা আক্তার চেনে না, জ্যাকিকে বিয়ে করেনি, সেই কিন্তু স্বীকারই করে, ঠিক আছে, খালি মাঝখানে হচ্ছে মারাটা খায়। ফারিয়া তিনা চৌধুরী লেখছে বর্ষা তো এক কান কাটা। সেটা হচ্ছে যে আমি একটা কথা বলি শোনেন, সেটা হচ্ছে আমার বউ ছিল, তো আমি একদিন হচ্ছে প্রথম দিন আমি মানে ডান সাইডে, ঠিক আছে, রাতের বেলা দেখা যাচ্ছে যে ডান সাইডে আমি গেছি, দেখি যে কান নাই, ঠিক আছে। আমাকে মানে বিভিন্ন সাংবাদিকদের বলায় যে তার হচ্ছে যে ইয়ে করার জন্য, সে আবার বলতেছে যে
তাকে নাকি বলে আমি হচ্ছে দিনের পর দিন হচ্ছে ইয়ে করছি। আরে সাপে তুই তো আমার বাসায় 2 মাস ছিলি, 17 তারিখে বললাম না তুই আমার সাথে কখন কোথায় কতক্ষণ ছিলি, A to Z লোকেশন আমি বের করে দিব, ঠিক আছে? একবারে দিলে তো আপনার সহ্য করতে পারবেন না। ও যে আমার বিবাহিত বউ বিয়ে করছে এটা আমার কাছে প্রমাণ আছে রে ভাই। তুমি কয়টা বিয়ে করছো? 8টা। ও আল্লাহ, আমি কয় নাম্বার? 6। আব্বাস বেয়ান ঘোরা বহে মিয়ান ঘোরা। ফারিয়া জাহান ইকরা, ইয়েস ইয়েস, এই আমি রিপোর্টে কিন্তু লিখছি, বুঝছেন? আমি রিপোর্টে লিখছি এই ছাপড়ি হচ্ছে যে ইদানিং হাদিস কোরআন, ঠিক আছে, ভেলকিবাজি করতেছে। আপনার ভালো লাগবে, আগামীকাল 12টায় একটা রিপোর্ট করতেছি, এখানে কিন্তু লেখা আছে যে হাদিস কোরআন ছেড়ে ভেলকিবাজি করতেছে। রবিউর রহমান ভাই আপনাকে অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ। মিস রুনাসাগর, সোমাকে বিয়ে করার আগে একবারও কি মনে হয়নি চোখে পড়েননি তার নোংরামি? না, কারণ হচ্ছে যে ও যে রুমি রহমানকে বিয়ে করছে, রাসেল মেয়েকে, এই দুটোই আমি জানতাম, আমি একটাও জানতাম না। এবং সে এমন ভাবে ইয়ে করতো, ধরেন যে আমাদের সাংবাদিক আমাদের গায়ে আসে পড়তো এবং হচ্ছে এমন একটা ভাব দেখাইতো তার মতো চরিত্রবান পৃথিবীর কেউ নেই। ওটা তো বের করছি যখন হচ্ছে একটার পর একটা যখন নেগেটিভ স্ট্যাটাস দিচ্ছি এবং মানুষ অনেকেই আমাকে বিভিন্ন জায়গা থেকে পড়ে ওর মেয়ে পড়াশোনা করে না করে সেটা তার ব্যাপার। ওর মেয়ে পড়াশোনা করলেও যা, না করলেও তা, ওটা তো আমাদের কিছু যায় আসে না। বর্ষায় কি আরো কুকীর্তি আছে? হ্যাঁ, অনেকগুলো আছে, আপনার যেগুলো শুনলে পাগল হয়ে যাবেন। আমার 25 মিনিটের রিপোর্টটা দেখেন, A to Z টানা আছে। এগুলোকে আপনাকে আস্তে আস্তে ভাঙে দিতে হবে না, আপনাকে 5 মিনিট দেখবেন, আমি 2 মিনিট 3 মিনিট 4 মিনিট ওগুলোকে ভেঙে ভেঙে আপনাদেরকে হচ্ছে যে নিউজগুলো ছাড়বো। আবার কিনতে যাবো কয়টা বাজে? এই তো লাস্ট শট। হ্যাঁ, তো আর 10টা বাজে। 11টা বাজে। এখন মার্কেটটা কি খোলা? রাস্তা দিয়ে কিনে নিলে রাস্তায় এখন ফুলের দোকানগুলো 5 আছে? মিনিট লাগবে না। কি কি আছে ওরা? আপনারটা কাজ প্যান করো আগে। তুই এটা পারে যে দিনছে হ্যাঁ, জিন্সের প্যান্ট করো। ওই এডি কোন আগে বাজারে পড়ছি গে এডি কোন সাদা একটু না, না, সাদা না, ব্লু নাই, ব্লু। ব্লু প্যান্ট আছে একটা ব্লু প্যান্ট আছে যে আচ্ছা এই জুয়ে যারা কোনো লেখা ডায়েরি গায়ে পড়ে মহিলা, রাইট, ও কিন্তু আসলে গায়ে পড়ে একদম। দিন কত টাকা আগে ব্রেসআপ ব্যাপারে বলি আরে অনেকগুলো পড়ছি বুঝলেন না বউ করি না, ওর হচ্ছে যে জাস্ট ছাপরি বউ মানে কি জানেন, নির্লজ্জ বেহায়া, জাস্ট ও যেটা ফালতু, ঠিক আছে, এই জিনিসটাই। আর হচ্ছে তো আমাকে বিয়ে করছে, বউ ডাকবো না কেন? 10টা ডিসটেন্স করাইছেন আপনি আমার কাজ দেখছেন কোনো? না আমার কাছে দিবেন সিয়াম বানিয়ে একটা গান করছে, দেখেন, জেন্টলম্যান। ঐশী গুপ্তা লেখছে আরো বিয়ে করতে চায়, আরো হলুদ সাংবাদিক। একটা দেওনে লুইপা ছিল। তুই এসব করিস না, আমারে ভাতে মারিস না, বাড়িতে মুরগি আপা, গলা ছিল টার্কি মুরগি, আমার ছোট বোন নাম দিচ্ছে। এখানে আইছেন কি লাগি আপনার কাজ কি হবে বুঝলাম না কিছু কি শুরু করলেন রে আপনারা অনুভব মিউজিক ওদের এই পাতলা কালো শার্ট থাকলে কিছু নিয়ে একটা প্যান্ট নিয়ে দিতে পারেন নিয়ে বিধি দিব ওই মুখ চিল করছে, ড্রামা করে অনুভব। মনি রুম্পা লেখছে আপনার বাসা কোথায় ভাইয়া? আমার বাসা মগবাজার। নতুন করে দেখেছি। শিল্পী সাথী ভাইয়া, ওই মহিলাকে তুমি মাপ করবেন না, তোমাকে মেরে ফেলবে। 1200-1300 করে ভিডিও বানায়। সাইন ব্লগ পেজ লেখছে বিয়ের প্রমাণ দিতে পারবেন? অবশেষে বিয়ের প্রমাণ দিব কি? বিয়ের মামলা হয়ে গেছে, সমন জারি, এখন খালি শুধু গ্রেপ্তার হবে। বিয়ের সব প্রমাণ হয়ে গেছে, ছবি টবি সব দেওয়া আছে। আমি আপনাদের হচ্ছে ইয়ে দিবনি, নিউজ করে প্যাকেজ করে দিবনি, সমস্যা নেই। আপনাদের তো 25 মিনিট দেখবেন না, 4 মিনিট 5 মিনিট করে দিতে হবে। মলিনা বেগম লেখছে যে মুন্না টাকা ভুলতে পারে না, ওর হচ্ছে মূল টার্গেটটা এটা, আর পারে না। পাশে কি মুন্না ভাই লাগি? হ্যাঁ, ওর শুটিং হচ্ছে, ওর শুটিং এ আসছে আর কি। কি এরকম মুখরা কে হ্যাঁ তুমি বন্ধ বলো তুমি পেয়ারা আমি সব চা দেখো
গন্ধ আবার মুখে মুখ লাগাইছো সেই মজালাও নাকি এনবিবি? হ্যাঁ দেখতেছি এনবিবি কি মজালাও নাকি? মজা নিচ্ছে রে, তোরা তো অনেকে প্রশ্ন করতে চায়। করা যাবে না, যা করবো তাড়াতাড়ি, কারণ 11টার পরে 11টা বাজে, এরপর বুঝো না ও হেলাল খান বাংলাদেশে এসে ছেলে ছেলে সতীন, ও মাই গড। 100 নাটক বানাইছি। সোমা মাসুম লাগছে, কবে গ্রেপ্তার হবে প্লিজ জানাস। ভাই মহিলা আচ্ছা তুই একটু বলিস যে এই সাপড়িকে আসলে জেলে ভরা উচিত? সাপড়ি যে ভাইয়া কবে গ্রেপ্তার হবে বলেন। মাফ করে দিন, মাফ করে দিন, হ্যাঁ মাফ করে দিন, মাফ করে দিন। লড়বি, ভালো মানুষের লাগে, মুন্না খানের লাগে লড়, ঠিক আছে? ভালো মানুষের লাগে লড়, কি পাগল সকলের পিছিয়ে পড়ে আছে? ওরা চুনোপুটি পাবে, মুন্না খান বলছে ওরা চুনোপুটি পাবে, চুনোপুটি। বাদ খাইতে পারো কি ভালো লাগে না, জানো না? তোমারগুলো শেষ না হওয়া পর্যন্ত ভাত খাইতে পারে না, এর জন্য লাগে লাভ নাই। বর্ষারে চুনোপুটি হবে মুন্না খান। এইবার গাড়িতে জবে মুন্নাকে জাদু করেছে সুমা আর যে নুসরাত খান। হ্যাঁ, এবং এই তোরা গুলো ঝাড়ফুক দিতে কয়টায় গেছে, কয়টায় গেছে তোরা ঝাড়ফুক? আম পাতা বসাইছে মাথায় 600 টাকা না, 600 টাকা আমি 600 টাকা, 25,600,000 মানে সুমা আঁকড়ে নিয়েছে 25 লাখ, আর হচ্ছে যে কবে 25 লাখ করবে, আমার 25 কোটি টাকা লস, সেটা কথা আর তোর বলবো কে কত কথা? 30 টাকা। ওর নাকি ওর জন্য অনেক ক্ষতি, হ্যাঁ ক্ষতি হয়েছে, 3-4 কোটি টাকা ক্ষতি হয়েছে। কে আমি বারবার বলছি মুন্না তুই সর, মুন্না তুই সর, এতে সর, ও আমার কথা শোনে না, আজকে বুঝতেছে। ওরা হচ্ছে কথা শুনে না, কারণ আমার কোনো কাজে আমার থেকে বেশি বুঝলে রিকোয়েস্ট করি না। মুন্নাকে বর্ষা খুব মিস করে টাকার জন্য। 5টা মেয়ে রুনা খান আজকে সময় লাইভে আসবে না, কারণ মুন্নার পাশে অনেক সুন্দর কষ্টে আছে। সোমা সোমা মুন্না খান কেন ওরে মামলা দিচ্ছে না? এই ও মুন্না খানের কথা হচ্ছে ওর মতো ছাত্রী আসলে ওর সাথে যায় না, ও একটা আপার লেভেল খেলতে চাচ্ছে, এই জন্য ওরা মামলা করে না। কিন্তু আমি কিন্তু জানি 4টা মামলা রেডি করে রাখছি। আচ্ছা এই মুন্না, তুই বললি যে এই ছাত্রী তোর সাথে যায় না, ওর নামে মামলা করবি না। আমি যদি মামলা দিমু, হ্যাঁ। আমি যদি মামলা দিই, ঠিক আছে, তাহলে গ্রেপ্তার করতে অনলি ওয়ার্কিং 7 ডে লাগবে, ওয়ার্কিং 7 ডে, চকুশন ওয়ার্কিং 7 ডে লাগবে। যদি মামলা দেওয়ার পর ওয়ার্কিং 7 ডে গ্রেপ্তার না করাইতে পারি, তাহলে মুন্না খানের, ঠিক আছে না না ভাবিকে নিয়ে এত কথা বাজে বললো, কিন্তু বিষয়টা তো তারপরে তো মামলা দিচ্ছিস না কেন? বাবু সম্পর্কে ওর কোনো আইডিয়া আছে? পাগল ছাগল। না মামলা দিবে কারণ আমি 4টা মামলা নিজে দেখছি এবং 4টা মামলা রেডি করা আছে, টেনশন নাই। আমরা না হ্যাঁ, আমি তো 2 লাখ টাকা করছি, 8 লাখ টাকা করছি, চিকিৎসা। স্টোরি কি কারো নিয়ে না স্টোরি তো আমি নিজেই না হচ্ছিল। ক্লায়েন্ট ডিমান্ড মুন্না খানে নিশ্চয়ই বর্ষাপতি দুর্বলতা আছে, তাই মাফ করে দিতে বলছে। না না, ওরা ছাপড়ি বলছে, আজকে ওরা ছাপড়ি বলছে, এবং হচ্ছে যে মুন্না খানের বউকে নিয়ে খুব বাজে কথা বলছে। ঠিক আছে, মুন্না খানের প্রচুর মানে একটা সিনেমা নষ্ট হয়েছে, 25 লাখ টাকা ওর পিছিয়ে গেছে, মানে 3-4 কোটি টাকা ওর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক আছে, মুন্না খান ওরা কি পরিমাণ যে খেপা, এটা আপনি না আসলে বুঝবেন না। ওরে হাসতে হাসতে অপমান করতেছে, আপনি বুঝেন না? ফারিয়া তিনা চৌধুরী লিখছে রাসেলও বলছিল বর্ষা সংসার করতে চাইছিল, রাসেলও বলছিল বর্ষা সংসার করতে চাইছিল। না না, ওটা হচ্ছে ধান্দা হলে মানুষের টাকা খাওয়ার, ও জীবনেও কোনোদিনও ইয়ে পারবে না। রেবেকা আসমাত তনু, রাখুন মাঝে এ দাদা, হ্যাঁ বড়ি থাকবে না? না হ্যাঁ বড় কিছু এগুলো কিছু দেবে না। না বেশি সমস্যা অর্ডার টু, ওইটা অর্ডার টু দাদা, ও দাদা ওইটা অর্ডার টু। থানায় ইয়াসমিন এসে এমন কিছু নারী আসে তাদের টাকা পুরুষের কাছ থেকে ব্ল্যাকমেলের টাকা হাতিয়ে নেয়, ঠিক আছে, তাদের ব্ল্যাকমেল করা এবং নারীকে জাতির কলঙ্ক। ঠিক বলছেন, কারণ এরা হচ্ছে যে এদের ধান্দাই হচ্ছে কেমনে পুরুষকে ফাঁসায় টাকা নেবে, এদের জন্য আল্লাহ আমারে পাঠাইছে, এবং তাদের বিচার দেখেন কি হয়। আমি ওয়াটার প্রুফ
উনি নিজেকে অনেক সুন্দরী ভাবেন, বর্ষা চৌধুরী। বর্ষা চৌধুরী না, ওর নাম সুমা আক্তার, সাপড়ি। হ্যাঁ দোকানপাট নাই আমার স্টুডেন্ট এই জমনা শোনেন, আমার ছোট বোনকে নিয়ে বাজে কথা বলছে, শোনেন, ও হচ্ছে নিজেই, ও হচ্ছে যে সিলেট গিয়া, আমার বউ থাকা পরে হচ্ছে সিলেট গিয়া মুন্না খানের সাথে থাকছে, নেপালে গিয়ে মুন্না খানের সাথে থাকছে, পেট বাজাইছে, ঠিক আছে, 4 মাসের বাচ্চা পেটে লাগাইছে। তো ও নিজে বেড শেয়ার করে, ও মানুষদের বললে হবে? ঠিক আছে, ও তো নিজেই হচ্ছে 150 টাকার কলার হচ্ছে ম্যাগি, তো ওকে নিয়ে কথা বলার তো কিছু নাই। ওটা নিয়ে নিজে দেহ ব্যবসা করে, মানুষকে বললে হবে? পিছন দিয়ে তুলে করলাম। ও আমার বাসায় থাকতো সাবলেট, ওর বাবা যাত্রাবাড়িতে তরকারি বিক্রি করতো, ঠিক আছে। নিশিতা আফরিন, দেখ এই দেখ আমি কি বলছি, নিশিতা আফরিন, ওর বাবা আমার বাসায় থাকতো সাবলেটে, ওর বাবা হচ্ছে যাত্রাবাড়ি আড়তে তরকারি বিক্রি করতো, কলাও না, তরকারি বিক্রি করতো। এটা কি আমার কথা? এটা আফরিন নামে কাপা লেখছে, ইসমতের উনি লেখছে আজকে মুন্না খানের বাসায় থাকবেন নাকি? আমরা শুটিং স্পটে শুটিং করতেছি ভাই। না না, আমার শুটিং স্পটে ওই আর একটা শট আছে, বৃষ্টিতে ভিজবে নায়িকা সহ, গানের নাম হচ্ছে জলিয়া জলিয়া মরবা। না রে, তাহলে কি গানের নাম হলো জিন্দালাস। জিন্দালাস, জিন্দালাস বানাইছিস না তোরা আমারে? ওটা জিন্দালাস মানে আমাদের স্টোরিতেই লেখা। এই গানটা সুমা আক্তারে ডেডিকেশন করবে। সুমা আক্তার না, গানের কথা কিন্তু সুন্দর, যে গরিব মানুষ দেখে টাকার জন্য বড় লোকের কাছে গেছে। জিন্দালাস বানাইছে আমায় জিততে নিঠুরবাজি, জিন্দালাস বানাইছে আমায় জিততে নিঠুরবাজি। বাকি আর বলা যাবে না। মুজগুলো একটু খারাপ করে দিয়ে বিদ্যুৎ নিচে দিকে পড়ে বিজয় নেতা নাই। আরে মিস রোনাল্ডো লেখছে সুমা আক্তার নেমে আসে। এটা কি একটু দেখাই দে, এটা কি? এটা কি? এটা হচ্ছে যে এটা কিন্তু প্রচন্ড দাম না। নো নেভার, এই যে বি, এই যে বি, বি আপনারা বলেন তো বি কি না? এদিকে বি, এদিকে বি, এই যে বি। আমরা বি কি বলে এইভাবে মিলে চাইনিজ কুরাল। নো নো, এটা উল্টালে বি হয়ে যাচ্ছে, দেখেন এই যে বি, বি বি, ঠিক আছে, বি লকেট পড়লেন মুন্না খান, ঠিক আছে। বিকজ আমার নাম, আমার অরিজিনাল, আমার মায়ের দেওয়ার নাম মোহাম্মদ বাবুল। সো বি পড়লে কোনো প্রবলেম, বি পড়লে কোনো সমস্যা নেই। ওকে, সেই মোহাম্মদ বাবুলটাকে বানাই দিয়ে মকবুল। সেই মোহাম্মদ বাবুলটাকে রাকাশ নিবিড়ের বাসায় গিয়া ওর সাপড়ি বউ বলছে কয়েকদিন, ওর নাম হইলে মকবুল। এরকম কইছে, তুই না কইছি কথা, তোর নাকি বাসা দিয়ে বললেছি কথা মকবুল। হ্যাঁ, মকবুল বাবুল, মকবুল মকবুল। আল্লাহ জীবনেও শুনি না এই কথা, এ তোদের কাছ থেকেই শুনি। দেখ ভালো হয়েছে, এখন আর মাফ করে না, যা করছে মাফ করে দে। আর কোনো মাপ নাই। মাফ করে দে। আচ্ছা তোর বউরে নিয়ে বাজে কথা বলো তুই। আমার বউর যদি বাজে কথা বলুক, আরো আমার বউর যদি বাজে কথা বলুক, আমার বউ ধরবে। তুই তো অনেক ধরছ, আমার বউ তো ধরবো রে, কর রেডি হইতেছে আমার বউ, প্রিপারেশন নিতে আছে আমার বউ। আমি যে শুনলাম যে তোর বউ নাকি হচ্ছে মাথা কামে দিবে। ওটা আমার বউ না, আমার বউর সাথে আমার শালি বেশি খেপা, কঠিন কঠিন খেপা। তুই আমার বয়সটা তো তুই শোনো, ওরে আল্লাহ। মুন্না খানের বউ বলছে ওরা নিয়ে এসে মাথা নাড়ে করে দিয়েছে। এই টার্কি মুরগি তুই দিয়ে আসলি, এই ইব্রাহিম তুই এই টার্কি মুরগি পাইছিস কই? ভাই এমন সময় মানে টাইমিংটা মিলছে যে বলার বাইরে। আচ্ছা, পয়সা রয়েছি, পয়সা ডাব খাইতেছি, হুট করে দেখি মুন্না ভাইয়ের আম্মা এই টার্কি মুরগিতে পালে বাড়িতে। বাড়িতে পরে বাচ্চা কাচ্চা নিয়ে আইছে, আবার পরে বৈশা রয়েছি হুট করে সামনে। পরে আমি যাকে একটা ভিডিও করি, পরে আমি ধরছি, আমি মুন্না ভাই একটা জিনিস দেখবেন, কি পরে নিয়ে দিয়েছি, দেন টার্কি মুরগি বর্ষা নিয়ে। মুন্না খালি লাইভে কি জানি বললো, ভয় দেখালো যে। হ্যাঁ, আমার ভয় দিয়েছে, কি বলছে? আমার নামে নাকি কেস করবে। আপনি কিছু বলেন। আচ্ছা, একটা টার্কি আছে না, বড় টার্কি, গলা হচ্ছে লাল টকটকে, এই টার্কিটা কোথায় পাওয়া যায়?
আমাদের ওটা একটা ভিডিও করেছে টার্কি। ঠিক আছে, কালকে খোঁজ লাগিয়ে দেব। গাড়ি আমি বলি টার্কি মুরগি পা থেকে শুরু করবি, এইভাবে প্যান করবি, উপরে যাবে গলা, আবার হচ্ছে মাথা, এবং কেটে কেটে অনেকগুলো হচ্ছে শর্ট বাই শর্ট। টার্কি মুরগির বৈশিষ্ট্য কি, টার্কি মুরগি কতটা বাটপার, টার্কি মুরগি কতটা সিটার, এটা জানতে আগামীকাল দুপুর 12টায় চোখ রাখুন প্যাকেজে। আকাশ নিবিড় কি জার্নালিস্ট। ঠিক আছে, সবাই চোখ রাখবেন অবশ্যই। আবার ঠিক আছে, টার্কি দ্য বাটপার, টার্কি দ্য সাপরি, এই অনেকগুলো আসবে আর কি। দেখতে চাই পিছনে নায়ককে দেখতে চাই। ও শুটিং এ গেছে, বৃষ্টিতে ভিজতে যাচ্ছে। দেখান ইয়ে করে দর্শক করে কিভাবে বৃষ্টিতে ভিজে। মুন্না খান, আমরা ভাবির খারাপ কথা বলার বিচার চাই অবশ্যই, কারণ ভাবি খুবই খেপছে, খালি খেপছে মানে সেই পরিমাণ খেপছে। এখন আপনি এই যে টার্কি মুরগি কবে মাফ করবেন, এটা জাতি জানতে চায়। না, কোনো মাপ নাই, ওকে জেলে পড়বো। মানে জেলে যাওয়া পর্যন্ত খালি এটা চালাইতেই থাকবে, চলবে, যতদিন না ধরছি ততদিন চলবে। ও যদি জেলে যায় তারপরে ডিসিশন নেওয়া যাবে। জেলে যাওয়ার পরে ভেবে দেখবো, কিন্তু জেলে ওকে যেতে হবে। জেলে না যাওয়া পর্যন্ত জ্বালাবো। পৃথিবীতে এমন মানুষ দেখছি যে চ্যালেঞ্জ দিয়ে জ্বালায় একটা পুরুষ। না, এটা শুধু আপনি তাহলে বুঝেন, তাহলে পুরুষ কি খেপলে। আচ্ছা, ডিক্লার দিয়ে জ্বালায়। এটা অনেকেই জাতির মানে কমেন্ট আপনি বলতাছি যে আপনি ঘুমান কোন টাইমে, আপনি অল টাইম থাকেন অনলাইনে, অল টাইম মানে মিনিটে পোস্ট দেন, সেকেন্ডে পোস্ট দেন, আপনি ঘুমান কখন? আমি ঘুমাই না। তাহলে কিভাবে কি একটা মানুষ না ঘুমায় কিভাবে বেঁচে থাকে? আমার কাছে মনে হয় কি জানিস, আমি হচ্ছে এই গ্রহের মানুষ না, অন্য গ্রহের মানুষ। দিন গ্রহের, হ্যাঁ হতে পারে এরকম, কিন্তু আমি তো ঘুমাই না। তাহলে মানে আমার প্রতিশোধের নেশাটা এমন, 5টা মাস আমি তো ঘুমাইনি। এই যে দেখ, এখন হচ্ছে কয়টা বাজে, 11টা বাজে। আমার কাছে মনে হয়নি যে 11টা বাজে, আমার কাছে মনে হচ্ছে সন্ধ্যে 7টা। আমি হুট করে রাতে উঠা দেখি যে তখনও আপনার মানে 1 মিনিট আগে 3 মিনিট আগে আপনার পোস্ট। আমি এই লোকটা ঘুমায় কখন? আমি ঘুমাই না, আমার প্রতিশোধের নেশা এতটাই, আমি এতটাই ভালোবাসছিলাম আমাকে, সে আমাকে অপমান করে গেছে, আমার ফুল লাইফটা সে বরবাদ করে দিয়েছে। এই জন্য চরম প্রতিশোধ নিচ্ছে, এবং ওকে জেলে যেতে হবে। আমাকে জেলে পাঠাবে, আমি আবার বেরোবো, আচ্ছা আবার জ্বালাবো। ইদানিং ও লাইভে আইসা দেখি কার পাওয়ার দেখায়। ও আরেকটা কথা, যেটা আমি যে আপনার বললাম যে আমি লাইভে আসবো, আচ্ছা আপনার যেহেতু লাইভে গেছেন আমি বলে দিই, উনি নাকি ইন্ডাস্ট্রির কে, উনি ইন্ডাস্ট্রিতে আসছে, উনি ইন্ডাস্ট্রির সিনিয়র হ্যান ত্যান। আমি তো ওনার কোনো মুভিতে ওনারে দেখি নাই, বা ওনার কোনো শুটিং এও দেখি নাই। উনি হচ্ছে ইন্ডাস্ট্রির একটা বাল বুঝছেন। ওনারে শুধু দেখছি ডিএ তাইব ভাইয়ের শুটিং এ যায় বসে থাকতো, তখন আমি ওনারে চিনতাম না। আচ্ছা, তো উনি নাকি ইন্ডাস্ট্রির হন তোন আমারে ঠেট দিতেছে, হ্যাঁ ভিডিওতে, যে দেখা দিবে ইন্ডাস্ট্রির কারা কারা মাথা নাকি হ্যার কথায় ওঠে বসে। এটা কে হতে পারে? জাহিদ খান? ইন্ডাস্ট্রি কেন, তোর বাপ আছে না? তোর বাপ যদি মরে গিয়ে আবার জীবিত হয়ে আসে, তাও একটা আমাদের বাল ছিটতে পারবে না, কারণ হচ্ছে আমরা কি, ওটা তুই অলরেডি 5 মিনিটে বুঝে গেছিস। ওনারে আমি ফার্স্টে চিনতাম না, আমি ওই যে রাসেল ভাইয়ের নতুন ছবিটা যেটা করলো না জলিয়াপার সাথে, তো ওই মুভির সব গান তো আমরা করাইছি আজাদ ভাই সাহেব, ডিপজল সাহেবের বাড়িতে শুটিং এ, তখন ওনাদের বিয়ে হয় নাই। হুট করে রাসেল ভাই শর্ট নিতাছি না, হুট করে একটু পর ফোনে কথা বলে আজাদ ভাই দিছে খেজি। পরে সবাই বলতেছে যে রাসেল ভাই যে আজকে আমার একজন গেস্ট আসবে, একটু এই ইসমাদার উনি সকাল 7টা থেকে 12টা পর্যন্ত ঘুমায়। কালকে যে 9টার সময় যে কোর্ট আছে, সাপড়িরে জেলে পাঠাচ্ছি, তাহলে আমি কেমনে তাহলে ইয়ে করলাম? ঠিক আছে, আমি সুযোগ পেলেই ঘুমাই। ওই শালা ইব্রাহিম বোঝে না, ঠিক আছে। আমি যা শুয়ে শুয়ে চিন্তা করি, স্বপ্ন দেখি, ওরা কি করব, ওর নেক্সট প্ল্যান কি, ওরে কোন প্যাকেজ করব, কোন লেখা দিলে ওকে বাস দিয়ে যাবে, এগুলো জাস্ট ভাবি। এটা হচ্ছে এক ধরনের ঘুম। কতজন বলে আসছে। পরে শুনেন না ভাইয়া, ও ফোন দেয়, পরে আসলো গাড়ি দিয়া ডিপজল সাহেবের বাড়ি। রাসেল ভাই কি করে, শর্ট থিয়া যায় ওর সাথে যায় কথা বলে, ও রাসেল ভাইরে ডাকে। রাসেল ভাইয়ের বিষয়টা, হ্যাঁ রাসেল ভাই ডিপজল ভাইয়ের বাড়িতে, হ্যাঁ তখন ওনাদের বিয়ে হয় নাই, মানে ওই ছাপড়ির অনেক কারেন্ট ছিল, হ্যাঁ মানে ওই ডিপজল ভাইয়ের বাড়িতে যায় বসেছে, শুধু একদিন না 4-5 দিন। এটা আমি নিজে সাক্ষী, রাসেল ভাই আসো। তাহলে বলছি ছেলে মানুষ কিভাবে পটায়। হ্যাঁ, পরে তখন ওনার এটা দেখি নাই, হিজাব করে আসছে তো দেখা গাড়ির ভিতরেই কথা বলে। পরে 1 দিন 2 দিন 3 দিন পরে রাসেল ভাই ইনজুরি হইলো পায়ের,
2 দিন পরে শুটিং এর ওই জায়গা থেকে আসছি, 2 দিন পরে শুনি যে ওনাদের বিয়া, পরে 1 সপ্তাহ পরে আবার শুনি যে ডিভোর্স। এরপর থেকে আমি চিনছি যে বর্ষা চৌধুরী, আগে আমি চিনতাম না। আচ্ছা তো উনি নাকি ইন্ডাস্ট্রির কোন দোন। আরে বাবা আমি তো 7 বছর ধরে তাকে চিনতাম, কিন্তু যে ও যারা ছাপরি বাটপার এগুলো আমি জানতাম না, বিশ্বাস করেন। ঠিক আছে, যখন দেখলাম যে শালাটা আসলেই বাটপার, যখন স্ট্যাটাস দিলাম যে আমি তোরে দেখবো, আমাকে বলে যে তোরে আমি ডিভোর্স দিয়ে দেবো, একটা ধর্ষণ মামলা দেবো, তো আমার কিছু করতে পারবে না। আমি হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে সে কাঁদলে আমাকে সবাই মাফ করে দেয়, কিন্তু আকাশ নিবিড়কে তো সে চেনে না। ঠিক আছে, আমি বলছিলাম আমি তোকে দিনেও ঘুমাতে দেবো না, আমি তোকে রাতেও ঘুমাতে দেবো না। ঘুমায় মাপচাস কে সাপড়ি, এ সাপড়ি মাপচাস কে? তোর মরা বাপ মরে যদি আবার উঠে আসে তাও তোরে মাফ করবো না। ঠিক আছে, আর তুই কিসের ইন্ডাস্ট্রি, তুই কে? ওই ইন্ডাস্ট্রির কে আমি তো চিনি না। আমি আগে জানতাম যে দিয়ে তাই ভাইয়ের শুটিং এ যায় বসে। আরে ভাই তাই ভাই নিজে বলছে কিসের সিনেমা করছিস তুই? তুই কিসের এডিএন বাংলার সাংবাদিক? ইন্ডিয়ান বাংলা তুই তোরা ফটো সেশন করছিস, কালকে রিপোর্ট দেখিস লেখা আছে। ঠিক আছে, শালা শালা 1 লাইন গান গাইতে হয়, তোর সাথে হিরো আলম ভালো গান গায় রে, গান পারিস না কিছু না, সাপড়ি শালা বাটপার। এর গানের ভিতরে শ্রেষ্ঠ গান ওই গানটা ছিল, যে গানটা আমি করছিলাম ডিরেকশন। যখন করছিস তখন তো তোর মানে বাপের মতো সম্মান করতো। আমারে ওদিন লাইভে এসে কয় যে এই যে কি একটা নাচের ছেলে, ওর গেছে নাচে গেতো কেন? ডিরেক্টর বলতে কি মুখে ব্যথা পাও? হ্যাঁ, তোমার গানে যে ডিরেকশন দিছিলাম ওটা মনে নাই? সিনিয়র বাবলা আর রে, ওটা বাটপার। ও যে ইংলিশটা এত দিয়ে মিথ্যা তাইব বলে। ভাই আছে না, দিয়ে তাইব ভাইয়ের কাছে যায় জিগান, হ্যাঁ যে ছবির গানগুলা সবাই আমাদের করা। ঠিক আছে, ওনার কাছে জিগান। আপা ধরো কি চেঞ্জ হচ্ছে ওরকম কথা। পাশে যাবেন কখন? মনে রুম বলেছে যে আকাশ ভাইয়া খুব হাসি পাচ্ছে। সাপড়ি মানে কি? সাপড়ি মানে হচ্ছে বস্তির মেয়ে। ঠিক আছে, বাটপার মেয়ে। ঠিক আছে, সাবরি মানে এখন কি বলবো, সোশ্যাল মিডিয়াতে আসে যে কোনো একটা কারণে ভাইরাল হওয়ার লাগে। মিথ্যাবাদী, বাটপার, প্রতারক, আপনার যা মনে হয় সাপড়ি বলে। যত গালি মিলে প্যাকেজ, সেটা হচ্ছে সাপড়ি। সাবরি এক কথায়। এক কথায় এরা যে ইয়ে লেখছে থার্ড ক্লাস বলে, থার্ড ক্লাসও না, সাব ক্লাস তো একটু ভালো মনে হয়, কিন্তু ওটা 12 12 ভাতারি বলে, 12 বাতারি প্রো প্রো 12 ভাতারি প্রো 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 ওটার মানে আপডেটটা। বর্ষার বিরুদ্ধে যেই থাকবে, যেই কথা বলবে তার সাথে আমি। ঠিক আছে, মুন্না খান ও কি পরিমাণ মানে ওর টাকা আমাকে কি দিবে? ঠিক আছে, ভাই ব্রাদারের কোনো টাকার সম্পর্ক না। আমরা ছাপড়ির বিচার চাই, ছাপড়িকে জেলে দেখতে চাই। এক এক সময় এক এক ছেলেরে ধরবে, পটাবে, আর কালো জাদু ফরাজ আমান হালকা এই ছাপড়ির সারা জীবনে বড় ভুল হলে সাংবাদিক, বড় ভুল প্রজেক্ট হচ্ছে এই সাংবাদিক। এখন কুলো পাচ্ছে না, কেনারে পাচ্ছে না, আকাশ নিবিড়ের ফাঁদে পড়লো। এটা হচ্ছে যে ওরা ওটাই বোঝানো উচিত। দেখ ঠিক আছে, একটা হলুদ সাংবাদিক তোর কি করতে পারে দেখছিস? 5 মাস ঘুমাস না, গা ছাপড়ি খায় না, কিন্তু না খায় গা মুখে গন্ধ। তাহলে তোর মুখে তো গন্ধ রে, দাঁত ব্রাশ কর। বুঝলে ইয়ে আছে না, কি বলে ওই যে কি জানি একটা মাজন আছে না, ফ্রেশ না কি জানি, নিমের মাজন আছে, পরে ক্লোজ আপ আমি একটা কিনছি ম্যাজিক টুথ পাউডার। ঠিক আছে, মুখে গন্ধ, কথা বলা বন্ধ। আর মুখে গন্ধ দেখে আর প্রতিটা কথা মিথ্যা। আমার মনে হয় তুই ম্যাজিক দিয়ে দাঁত ব্রাশ কর, তোর মুখে গন্ধ। ঠিক আছে, তোর আমার মনে হয় যে এই জন্য তোর হচ্ছে যে তোর দুনিয়া বন্ধ। তুই ম্যাজিক টুথ সাপড়ি, তুই ম্যাজিক টুথ পাউডার ম্যাজিক ব্যবহার কর, না হলে আমাকে আমার বাসাতে এসে নিয়ে যাস। ঘুমাই লইব। মেকআপ লাগবে না, মেকআপ লাগবে না। হ্যাঁ, এখন লাগছে আকাশ ভাই ভালো মনের মানুষ। ভাই আমরা ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। মেকআপ রুম খেলে একবারে যে ভালো তাও কিন্তু না, শয়তানের সাথে খারাপ। ঠান্ডা আছে মনে হয়। মলিনা বেগম লিখছে যে আকাশ ভাই বর্ষাকে জন্মের শিক্ষা দিবেন 100%। ও আমাকে 500 বার জেলে নিয়ে গেল, আমি জেল থেকে বেরো এসে আমি ওরে জ্বালাম, এটাই আমার প্রথম চাওয়া।
ব্রাশ কেনার টাকা নাই, গার্ডস নিয়ে চলে, ঠিক আছে, গার্ডস নিয়ে চলে, হেঁড়া নিয়ে চলে আলার পর। গার্ডস নিয়ে নিজের জন্মের ঠিক নেই, বাপের জন্মের ঠিক নেই, আল্লাহর পর বালের গার্ডস। কই ভিতরে আইন কই? শ্রাবণী আকরাম লেখছে, মুন্না খান যদি টাকা দিয়ে আপনার বোনকে মেকআপ দেয়, এত অফার চলে কেন? মুন্না কাকে দিবে না দেবে সে তার ব্যাপার। গোলাপি লাগেজ এখন খারাপ লাগে নাই, এটা ভেবে না যে না এই সেই মানুষ লোক, এই যে এই যে লোক গোলাপি লাগে, গোলাপি লাগেজের মালিক। পাস করে দিছে। হ্যাঁ বলতো কি হয়েছে, গোলাপি লাগেজটা কি হয়েছে, চুরি করছে কেন বলতো, শিখিয়েছি। গোলাপি লাগে চুরি করছে, গোলাপি লাগে গিফট দিছে না জানে, লেটা ফাঁস করে দিছি, তারপরে আমি শত্রু। ও কি চুরি করছে না গিফট করছিল? আরে দিছিল, চাইছিল ভিক্ষা, ভিক্ষা দিছিল, না না, তুই যে বলে যে চুরি করছে, কোনটা সেটা? ওই না জানাই দিছে, লিয়ে তো চুরি করার কথা বলছি। না জানে মানে? মানে ভাই তো না জানাই দিছে, জানি কেউ না জানে, গোপনে দিছে। তুই ভাবছিস যে চুরি করছে? আমি ভাবছি চুরি করে নিছে। ঈদের টাইমে তো লাগিয়ে আমাদের বাসায় আসার কথা, পরে আর নাই। এর বাসায় গেল কেমনি, তো চুরি করে নিছে। আচ্ছা আচ্ছা, মানে নিয়ে গিয়ে মনে বসে আমি লাগেজ নিয়ে আসছি। ও কি করবো? কি এটা অবস্থা, শালা লাগেজ চুরি করছে, ছি, তাও গোলাপি লাগেজ। তার পিঙ্ক কালার পছন্দ নাকি? গোপালগঞ্জের গোলাপি। এসে আপনি নিশা লাগছে ভাই, আপনি বর্ষাকে জেলে নেন, আপনাকে 10,000 টাকা পুরস্কার দিব। ভাই একটা কথা বলি বুঝছেন, গতকালকে এক আপা বলছে 5 লাখ টাকা দেবে, ঠিক আছে, আমি কি বলছি আরো 2 মাস লাগবে। ভাই সিকোয়েন্স আপনারা বুঝেন না। এই 22টা বছর যে জ্বালাইছে, কেউ জানতেন আমি বিয়ে না করলে? 12 ভাতারি জানতেন আমি বিয়ে না করলে? 2 মাস একটু দেখেন না ভাই, 2 মাসের সিকোয়েন্সটা দেখেন। তাকে তো জেলে যেতে হবে, তাকে জেলে যেতেই হবে, মামলা হলে জেলে যাবে না? অবশ্যই যাবো, দোষ করলে যাবো না। মুন্না খানের বউ কেমন কেমন খেপছে একটু বলে দে। মুন্না খানের বউ দেখলে তার খবর আছে, খুঁজে খালি। তোর সাবরি তোর মাথা নাড়ে করবে, তোর পাইলে মুন্না খানের বউ মাথা নাড়ে করবে। তুই মুন্না খানের বউর সঙ্গে তোর আইডিয়া নাই, ঠিক আছে? কত কষ্ট করে যে ম্যানেজ করে দিছি, তোর জন্য সংসারটা ভেঙে যেত। সাবরি এমডি আব্দুল কাদের ভাই লেখছে যে বর্ষার সাথে যে কোনো পুরুষ 1 সপ্তাহের বেশি সময় দিলে বর্ষার প্রেমে পড়বে, কারণ বর্ষার গুণটা বর্ষার আছে। যতগুলো পুরুষ তাকে নাকের দড়ি দিয়ে ঘুরাইছে, পুরুষকে নাকের দড়ি দিয়ে ঘুরাইছে। কাদের ভাই সেটা হচ্ছে যে ও হচ্ছে যে একটা পুরুষ, যত পুরুষই হোক আমাদের বাংলাদেশের, আমি একটা পুরুষ জাতি, তাই না? আমি একটা নারীকে 1 মাস দেখলে আমার ইয়ে হবে। এবং ও হচ্ছে যে ও তো টাকা আলা হচ্ছে দেখে হচ্ছে যে পটায় হচ্ছে কি করে, ফোন সেক্স করে এবং ভিডিও করে ওই লোকটাকে হচ্ছে আপনার হচ্ছে যে বিপদে ফেলায়। একটা পুরুষ মানুষ যত লুচ্চাই হোক, কিন্তু সামনাসামনি চায় না যে সে মান সম্মান নিয়ে ভাগে যায়। 20 লাখ টাকা দেয়, 10 লাখ টাকা নেয়, নিয়ে হচ্ছে তাকে হচ্ছে যে মাফ করে দেয়, কিন্তু দিন শেষে তার কিন্তু ওই ভিডিওটা দেয়। গতকালকে আমাকে কিন্তু একটা বিদেশি আইডি থেকে আমাকে বিভিন্ন 1 মিনিট 2 মিনিটের, ঠিক আছে, যে ভাইয়া 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 করে, এই ভাইয়া ভাইয়ার হচ্ছে যে আমার কাছে ভিডিও পাঠাইছে। তার মানে কি, যে ভাইয়া তাকে সাইয়া বানিয়ে দিল, ঠিক আছে, যে ভাইয়া তাকে এতদিন সাপোর্ট দিল, সে ভাইয়াকে পুরো একদম শেষ করে দিয়েছে। কালকে 1 মিনিট 9 সেকেন্ডের একটা ভিডিও করে দিছে, ঠিক আছে। তার যদি সে এগুলো না করতো তাহলে আমাকে কেন ভিডিও দিচ্ছে, আমাকে কেন স্ক্রিনশট দিচ্ছে? তার মানে এই মেয়ের মধ্যে ভেজাল আছে এবং প্রতিটা পুরুষকে ব্ল্যাকমেল করে তার হচ্ছে চেষ্টা, ঠিক আছে। ও ভাবছে যে মুন্না খানকে ব্ল্যাকমেল করবে। তোর আইডিয়া আছে মুন্না খানের পিছনে আমরা যারা আছি, ঠিক আছে, মুন্না খান তোর ওখানে গেছিল, তার হচ্ছে এটা ভুল, এই জন্য তার শাস্তি কিন্তু সে পাইছে এবং তার শাস্তি ভালো শাস্তি হয়েছে না, সারা জীবন ঠিক আছে। ওর সারাটা জীবন আর ভোগ কটা দেবে এবং দেয়, প্রতিদিনই দেয়। বর্ষাতে বিয়ের কথা স্বীকার করছিল একবার। ও শাহরিন ব্লগ পেজ ও এটা করছিল, কিন্তু জানেন ওর নামে মামলা করছে আমি 21টা, হ্যাঁ মামলা করছে 21টা। এই মামলাগুলো তোলার জন্য সে আমাকে ট্রাই করছে এবং আমার সাথে দেখা করতে চাইছে, ঠিক আছে। ওর ধান্দা ছিল বলছেন ও আমার সাথে আবার ফিজিক্যাল করবে, করে হচ্ছে রিপোর্ট বের করে ও হচ্ছে আমার নামে হচ্ছে যে আরেকটা মামলা দেবে। কারণ হচ্ছে আমি তো তার সাথে থাকছি যখন
ঠিক আছে, আমার পরে হচ্ছে মুন্না খানের সাথে থাকছে এবং বিভিন্ন হোটেলে হোটেলে গিয়ে থাকছে। এই জন্য মুন্না খান এবং আমাকে ধরার সে আর সুযোগ পাচ্ছে না, কারণ ও তো প্রফেশনাল হচ্ছে দেহ ব্যবসায়ী এবং বিভিন্ন হোটেলে গিয়ে হচ্ছে 10,000 টাকায় কাজ করে। তো এখানে হচ্ছে যে সে ধরা খায় গেছে, আর পারতেছে না। এবং আমি চাচ্ছি যে একদম ফিনিশিং, যেহেতু মামলা দেশে সমন জারি হয়েছে, তাকে হচ্ছে যে গ্রেপ্তার করার পরে আমি হচ্ছে তাকে ডিএনএ টেস্ট পাবো। আমি হচ্ছে ওকে একটা বার জেলে নিতে পারলে, বুঝছেন, একটু দোয়া করবেন। আমার হচ্ছে যে 36 দাগে 2 দাগে পা দিছে, ঠিক আছে। আমি চাচ্ছি যে শুধু আরে একটা দাগে পা দেয়, ঠিক আছে। আমি এই জন্যে আপনাদের জানাচ্ছি এবং আপনাদের এটাই বলতে চাচ্ছি যে সে যে একটা বাটপার, এই 22 বছরে কিন্তু কোনো আর্কাইভ নেই, সে একটা বাটপার, কেউ জানতো না। আপনি দেখবেন যে সে লাইভে গেলে কি পরিমাণ মানুষ তাকে হচ্ছে ধুয়ে দেয়, কি পরিমাণ মানুষ তাকে গালাগালি করে। একটাও ভালো এই শুটিং কি ইয়েতে ওই যে ছাদে না, ওই যে বাইরে বৃষ্টিতে গেছে। পেছাল আমরা দেখে দিয়ে জায়গা। আচ্ছা বস, আপনাদের একটু বৃষ্টি ভেজা শর্ট দেখাই মুন্না খানের, চলো। এটা আমার নাই দর্শক, আসছিলাম হচ্ছে উত্তরা। মুন্না খানের হচ্ছে একটা সুন্দর একটা গান, যে গানটা শুনলে সাপড়ি আত্মহত্যা করতে যাবে, কারণ হচ্ছে এই গানটা মনে হয় তাকে নিয়েই লেখছে। খুবই কষ্টের গান এবং এত মানে দুঃখের গান, এত মানে বাস্তবতা তুলে ধরছে আর কি, যে টাকাওয়ালা পাইছে, টাকাওয়ালা গরিব রেখে টাকাওয়ালার পেছনে এই ছাপড়ি গেছে আর কি, এরকম বুঝাইছে। এই যে দাঁড়াবেন আপনার বৃষ্টির ভিতরেই তো হবে। আপু দেখি, আপু দেখি এখানে একটা শর্ট নেম, টাইট শর্টটা নেম লাগবো না, এই অরিজিনালি বৃষ্টি পড়ে না কিচ্ছু আইবো না। না না, অরিজিনালি বৃষ্টি পড়তেছে দেখি, না এখানে তো হেভি লাগতেছে। বিজয় দেব আচ্ছা একটা কথা বলি, এরকম সুন্দর মেয়ে থাকতে তুই সাপড়িরে কেন নিছিস বান্ধবী? ছাপড়িটা কে আমি তো জানি না, কে ছাপড়ি? হ্যাঁ কে এটা, কে এটা, কে এটা, কে আই ডোন্ট নো। সাপড়ি সে কত সুন্দর মেয়ে, কারণ তাবিজ করেছিল। তুই ওকে চেনো, আগেই চেনো? হ্যাঁ, সে খুব ভালো একজন মানুষ এবং তুই ভালো মানুষ? অবশ্যই, তার সাথে আমার কখনো কোনো পার্সোনালি ইস্যু নাই। আমি যে কতটা ভালো কল্পনা করতে পারবি না, কারণ মিডিয়াতে আমার একটা ভালো একটা গুণ একটা আছে, সেটা হচ্ছে যে আমি সবার সাথে লাগি না, এটাই হচ্ছে। ছাপড়িটা কি একটু বলবি মরে? সাপড়ি তো সোমা আক্তার, বর্ষা চৌধুরী, আমার বউ তো বান্ধবী, না, বেস্ট আমাদের ফ্রেন্ড। ভাবে অনেক কথা বলতে পারে। আচ্ছা আমি আর কথা বলি, যে সে যদি আমার বউ না, বউ তো আমি যদি না বলি তাহলে কি সে জান্নাতে যেতে পারবে? সে তো মনাজাত করে বিয়ে করছে। সে তো অস্বীকার করতেছে তোর বউ, একবার করে ইয়েস একবার তো করে পরকালে, আচ্ছা পরকালে কি তুই আমরা তো থাকবি? কনফিউজ আছি আমি কি করব। আচ্ছা পরকালে তো দেখা হবে, মাফ করে দে ভাই, তুই আর মাফ কর, দা মাফ কর, মাফ করে দাও। কোনো মাপ নাই। হাই হাই আপনার তো ভরপুর শুটিং চলতেছে। বৃষ্টি আসছে। একটা কথা কইলে ভাই ভাই তোমরা শোনো না নাকি? আগে শোনো না, আগে কি কি বলছে? বালের কাজ করছো না, আবার মুভি করো। একটা কাজ সুসাইড তোমার দেখান লাগবে। তুমি তোমার কইছে না, তোমার সামনে আইছে, এই মাইয়া, এই মাইয়া, তোমার বলছে না যে সামনে আইছে তুমি ই করবা? ভাই 14 বার ভালো
আর আপনি ছাতি দেখালে আপনার একের মাথায় কেন দেন? ছাতিকে একের মাথা দেওয়ার জিনিস? মানে ওপদার চাবি নাই। লোক শোনা তুই তো দেখছিস ভাই। দর্শক আপনারা একটু দেখতে থাকেন, কাছে বৃষ্টির শুটিং তো, ওরা ভিজার পরে আরেকবার লাইভে নিয়ে তারপর শেষ করবো। মুন্না খান দিয়ে কিন্তু শেষ করতে হবে। ঠিক আছে রাখ। এই ভাই শটে যাবো রোল রোল বৃষ্টি দূর তোমরা আসলে আসেন স্টপ সামনে দাঁড়াও দাঁড়াও হোল্ড হোল্ড করেন সামনে না সামনে না কাটেন ভাই আবার ছটা নেমে রাস্তাটা হয়নি বুঝছেন। আমরা কি শর্টটা অ্যাকশন করছি বৃষ্টি দিব গাড়ি ঘুরে যাবে। লাইটটা সরো লাইটটা সরো লাইটটা সরো চলে গাড়ি গাড়ি বাড়লো। গাড়ি ঘুরাইতেছে ভাই। ঠিক আছে গাড়ি ঘুরে দেব রাস্তা আছে তো ভাই। দেবেন না। আর এই যে মুন্না ভাই যখন দেখেন আপুর জন্য ক্যামেরা দেখা যায় না, একটু সাইডে ক্যামেরাটা নিয়ে নিন। ওকে যাবো রোলে এত চিল্লাইলে পর বাসাতে কিন্তু মারবে, পুরো বাসাতে করে রোল এবার এত কাহিনী করো যাবো রোলেন যাবো বৃষ্টিতে ভিজতেছে মুন্না খান দেব্রো লাস্ট শট ঘুরা ঘুরে শাস্তি হালার পোহালা বর্ষা যদি এলাকা ঠিকই দিতি হালার পোহালা ভিডিও করবো না তুই তো কাম করতে দিবি নাকি? বর্ষা যদি তো ঠিকই কোলে নিতে পারছো হালার পোহালা জীবনটা শেষ করে দিবি আমার আলাদা নায়কে তুমি কোলে নিতে পারো না, বর্ষা যদি কোলে নাও কে বলছ আমি আমি কত সুন্দরভাবে করে নিছি দাদা সুন্দরভাবে করে নিছি এই কি করে এদিকে থাকে এরম হয়ে গেছে না ওই দেখো সুন্দর হয়েছে ওই 16 মাসের কাটতে হবে এক পেজ যাও না এই ঠিক আছে ক্লোজে নিতে হবে ভালো হয়েছে
লাইভে আল্লাহ আমার মান সম্মান শেষ করে দিতে রে সবাই। ভালো হয়েছে। দাঁড়ান না ভাই, ক্লোজটা কোন আনতেন কেন? এখান থেকে লাভ থেকে গেল। বিনোদন ওহ জোস। ভালো হয়েছে। উঠে গেল রে মুন্না। হ্যাঁ ঠিক আছে। শোনেন এখানে আমি বলি এখানে শটটা কি, মেয়ের গোড়া টাইট শট, মুন্না ভাই দেখতেছে টাইট শট একটা, তারপরে এই শট আইলো, পরে শট একটা টাইট দিয়ে দিন। শট শট এই গুরুনি দেখুন ভাই, গুরুনি ভাই, গুরুনি আরে একই যা আছে সেটাই। ছোট কইরা ওই যে যেটুকটা যেটা তোরে কোলে নিছে না মুন্না খান? দেখেন আপনাদের জন্য কত কষ্ট করে এই বৃষ্টিতে ভিজে এত রাত্রে রাত 12টা বাজে, কত 11:30টার উপরে বাজে না, 11:30 বৃষ্টিতে ভিজে আপনাদের জন্য কত কষ্ট করে কাজ করি। আর এরপর আপনারা ভারী কেমন? ভারী কেমন? এরপর আপনারা আমাকে ভালোবাসেন না কেন ভাই? ও ভারী কেমন? ভারী কেমন? হ্যাঁ আছে 55+। আর বর্ষা? 55 না ভাই, 65 হইবে। না না 55। এদের ওজন কত? 60। আল্লাহ, বর্ষার ওজন 50 কেজি, তুমি 60 কেজি করলে আমি হবে? তো কোলে নিতেই না জানা কোনো পাগল। বর্ষা তো আমার মতো লম্বা না। ছি, আমরা ওই মহিলার নাম কেন কথা চুল বলছি? আটকে গেছে, ওর নাম বলছে আমার চুল আটকে গেছে। এটাই শাস্তি। তাবিজ করছে। এই গানের নাম জিন্দেলাস, আগামী বৃহস্পতিবারে জিন্দেলাস। জিন্দেলাস দাদা ফ্রেমে যান, ঠিক করা লাগবে না ভাই, আমি বৃষ্টি শর্ট কিন্তু ঠিক করবো যান। ওকে দর্শক, বাই, টাটা। আবার পরে কথা হবে, দেখা হবে। শুটিং একদম শেষ দৃশ্য, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, এবং সবাই বেশি বেশি অভিশাপ দিবেন জানি এই ছাপড়ি জেলে যায়, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাই।